সেই মোতাবেক আমল করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। শুরুটা 2 মিনিট নাকি ঠিক আছে। রবির আছে ঠিক আছে। আপনি আছেন মিঠু মিঠু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদিয়ু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আউযু বিল্লাহিস সামিউল আলীম মিনাশ শাইতানির রাজীম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা ওয়া জিদনি ফাহমা। ঠিক আছে। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়া সুজুদ আদায় করি। তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। কার্তিকপাড়া জামে মসজিদের উন্নতিকল্পে এবং পরিচালনায় আজ 14তম আজিমুশান ইসলামী আলোচনা সভা, তারিখ 9 ফেব্রুয়ারি 2025, স্থান কার্তিকপাড়া জামে মসজিদ সংলগ্ন পুঠিয়া, রাজশাহী। আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও আজকের এই চলন্ত সভার
সভাপতি সাহেব, সহসভাপতি, অতিথি এবং বিশেষ অতিথি সহ দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনের আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকে নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি, আজকের এই আলোচনা সভার ওসিলাই আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয়ের উপরে কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে কিছু কথা শেয়ার করার জন্য। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় মুসলিম হয়েও নবীর উম্মত নয় যারা। কি বললাম বলেন তো? আলোচনা টপিকটা একটু ভিন্ন ধর্মী। দুনিয়াতে আমরা অনেক মানুষকে দেখব যে নামাজ পড়ছে, রোজা করছে, হজ, জাকাত, দান, সদকা, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, কোরআন তাফসির সমস্ত কিছু আছে, কিন্তু তারপরে আল্লাহ নবী কিয়ামতের মাঠে এমন কিছু মানুষের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেবে এবং নবী ডাইরেক্ট আপনার চোখের উপরে চোখ রেখে বলে দিবে যে এই ব্যক্তিগুলো হচ্ছে আমার উম্মত নাই। অথচ দুনিয়াতে আপনি নামাজ, রোজা, হজ, জাকাত, দান, সাদকা, ফিতরা, কোরআন কারীম মানে পাঠ করা, সমস্ত কিছু করেছেন। দুনিয়াতে সবাই দেখেছে আপনাকে, 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লা পর্যন্ত দিয়েছেন। নবীজির 12 রবিউল আউয়াল যখন এসেছে, নবীর প্রতি ভালোবাসা মহব্বত দেখাতে গিয়ে আপনি একদম নবীজির আগমন, শুভেচ্ছা, স্বাগতম সব করেছেন। রাত্রি ভোর আপনি জিকির আজকার করেছেন। তারপরেও এত কিছু করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে যখন হাসর এবং কিয়ামত সংগঠিত করবে, আল্লাহ নবীর সঙ্গে যখন সাক্ষাৎ হবে, আমাদের আল্লাহ নবী অনেককেই অস্বীকার করবে, এরা আমার উম্মত নয়। হাদিসের ভাষাতে দুটো শব্দ আসছে, লাইসা মিন্না, এরা আমাদের অন্তর্ভুক্ত নয়, ফালাইসা মিন্না, এরা আমাদের দলভুক্ত নয়, আমার উম্মত নয়। ভাই কঠিন জিনিস না এটা? এটা কঠিন জিনিস। কারণ দুনিয়াতে আমরা মুসলমান, আমরা ধর্মটাকে পালন করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখিনি, কিন্তু যার আনুগত্য অনুসরণ আমরা করি তিনি হচ্ছেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার আনুগত্য করি আমরা আশা রাখি কিয়ামতের মাঠে আমাদের নবী আমাদের জন্য শাফাত করবেন, সুপারিশ করবেন জান্নাতের জন্য, অথচ তিনি সম্পর্ক ছিন্ন করে দিবেন। চলেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে লম্বা আলোচনা করব না, কেননা আমার জানা মতে মুসলিম সমাজ, বাংলাদেশি আপনারা মুসলিম, অন্তত আমাদের ভারতীয় মুসলিমের চাইতে বাংলাদেশি মুসলিমরা ছোট থেকেই তারা ধর্মীয় শিক্ষাটা পেয়ে যায়। পান না ভাইজান আপনারা? ছোট থেকেই মক্তব, মাদ্রাসা, কোনো কিছু থেকে। আর আলহামদুলিল্লাহ বাংলাদেশ তো ওয়াজের ময়দান, মানে মানুষ ওয়াজ শুনতে পছন্দ করে, মানুষ আলোচনা শোনে, মানুক চায় না মানুক, ওয়াজের ময়দানে এসে বসে। অনেক জায়গা আছে মানুষ তো বসতেই চায় না, কিন্তু বাংলাদেশিদের মধ্যে এই একাগ্রতা আছে, ধর্মের প্রতি একটা অনুভূতি কাজ করে যে না একটু মজলিসে গিয়ে বসি, তারা যেন শ্রবণ করে, এতটুক আপনাদের ভালো গুণ আছে। তাই আমি মনে করি যে আপনি ইসলামের এমন কোনো বিধান নেই যে আপনি জানেন না। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা আপনার সব জানা আছে। কিভাবে জানাজা পড়তে হবে, 5 ওয়াক্ত সালাতের পদ্ধতি কি, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, বিড়ি সিগারেট জর্দা হারাম, সব কিছু জানা আছে। জানা নেই এমন কিছু নয়, কিন্তু আপনাকে যে জিনিসটা আপনার অন্তরে একটু ভয় দেখানোর চেষ্টা করছি, যে আপনি হৃদয় থেকে একটু ভয় করেন যে কিয়ামতের মাঠে নবীজি আপনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেয়, সেই দিন আপনার পাশে কে থাকবে? কিয়ামত যে অবধারিত, কোনো সন্দেহ আছে? হাসরের মাঠে আপনাকে উঠতে হবে, কোনো সন্দেহ আছে? তো সেই দিন আপনি কাউকে পাবেন না। একাধিক আলোচনা শুনেছেন, বাবা তার সন্তানকে পরিত্যাগ করে দিয়ে চলে যাবে, মা তার নিজের জন্মদাত্রী সন্তানকে ত্যাগ করে চলে যাবে। তার মানে এই নয় যে মা তার সন্তানকে চিনতে পারবে না, চিনতে ঠিকই পারবে, চেনার পরেও অস্বীকার করবে। কেন? সে কি ভয় কাজ করবে, যদি আমার সন্তান আজকে সে মায়া দেখিয়ে
একটা যদি নেকি যদি চাই, একটা যদি চাই, তাহলে আমার কি হবে? এই ভয়ে মা তার সন্তানকে ত্যাগ করবে। এই ঘটনাগুলো আপনাদের কাছে নতুন নয়, বারবার এই আলোচনা শুনেছেন। সেই সময়তে একজন ব্যক্তি মাথা চেড়ে আপনার জন্য আকাঙ্ক্ষিত হবে, আপনার কাছে আসবে, তিনি আপনাকে একটু জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। নাম কি? সহিহ বুখারী হাদিস নাম্বার 4911। আল্লাহ নবী বলছেন, কিয়ামতের মাঠে যখন সমস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত সংগঠিত করে দিবে, আসমান জমিন পাহাড় পর্বত যা আছে সব ডিস্ট্রয়, ধ্বংস করে দেবে, কিচ্ছু থাকবে না। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে সমস্ত নবীরা অজ্ঞান অবস্থায় থাকবে। আমাদের নবী বলছেন, শেষ নবী তিনি বলছেন, হঠাৎ করে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন দেবেন, আমি উঠবো, উঠে দেখছি সবাই এদের সিজদারত অবস্থায় তারা কিয়ামতের মাঠে লুটিয়ে পড়ে আছে। প্রথম আমাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে কবর ফেটে আমাকে উত্থিত করা হবে। কোন নবীকে কথা বলেন? কোন নবীকে তোলা হবে প্রথম? চিন্তা করে দেখেন, মাকামার মর্যাদা দেখেন, তিনি হচ্ছেন সর্বশেষ নবী, কিন্তু কিয়ামতের মাঠে তাকে প্রথম তোলা হবে আল্লাহ নবী। তারপরে বলছে চতুর্দিকে দেখবো সমস্ত নবী, তাদেরকে আস্তে আস্তে তারা উঠবে, আর তাদের পেছনে সমস্ত উম্মতরা থাকবে। আর এমতো পরিস্থিতিতে উম্মতরা যখন দেখবে কিয়ামতের ময়দান কোনো দিকে কোনো কিছু নেই, সঙ্গে সঙ্গে নবী আদম আলাইহিস সালামের কাছে সমস্ত উম্মত ছুটে চলে যাবে নবী আদমের কাছে। আদম আলাইহিস সালামকে গিয়ে বলবেন, আপনি আদম নবী, আল্লাহ আপনাকে প্রথম এই হাত দিয়ে তৈরি করেছে, আল্লাহ আপনার মাকাম মর্যাদা অনেক দিয়েছে, আল্লাহ যে রূহ আপনার মধ্যে প্রবেশ করিয়েছে, আজকে আমরা অনেক বিপদে আছি। নবী আদম আজকে আমাদেরকে সুপারিশ করেন, শাফাত করেন। দেখবেন শাফাতটা আপনি বুঝতে পারছেন না, কিয়ামতের মাঠে শাফাত যে কত গুরুত্বপূর্ণ এটা বুঝতে পারছেন না। বুঝতে তখন পারবেন যদি আপনার নিজের কলিজার টুকরা সন্তান যদি অসুস্থ হয়ে যায়। এখান থেকে আপনি যাবেন ঢাকাতে ইবনে সিনা হসপিটালে, আছে না ঢাকাতে? ঢাকাতে ধানমন্ডির পাশে ইবনে সিনা হসপিটাল আছে। ওই ইবনে সিনা যে হসপিটাল আছে, আপনি এখান থেকে রেফার করে দিয়েছে যে ঢাকাতে ইবনে সিনাতে আপনাকে যেতে হবে। গ্রাম থেকে আপনি যাচ্ছেন ঢাকাতে, কেউ চেনে না, আপনিও কাউকে চেনেন না। আপনি ওখানে যাওয়ার পরে যদি দেখেন যে ওই ইবনে সিনা হসপিটালে আপনাদের এই গ্রামেরই একজন ইবনে সিনা হসপিটালে সে বাবুর্চির কাজ করে অথবা ম্যাথর সুইপারের কাজ করে, ভাই তখন আপনার হৃদয়ে একটা প্রশান্তি কাজ করবে না? যখন আমার কেউ নেই কিন্তু একজনকে পেয়েছি, ওর কাছে আপনি যাবেন যে ভাইজান আমার সন্তান তো অসুস্থ, তুমি এখানে কাজ করো, তোমার সঙ্গে ডাক্তারের পরিচয় আছে? জি আছে, একটু বলে দাও না, যেন আমার সন্তানকে ভালোভাবে সে ট্রিটমেন্ট করে বা আগে দেয়। ভাই এরকম আকাঙ্ক্ষা থাকে কি থাকে না? এই দুনিয়াতে যদি ছোট্ট একটা হসপিটালে একজন সুপারিশকারীকে পেয়ে আপনার মুখ উজ্জ্বল হয়ে যায়, আনন্দিত উল্লাসিত হন, কিয়ামতের সংকটময় সময় একজন ব্যক্তি আপনার কাছে আসবে শাফাত করার জন্য, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি প্রথম উঠবেন, তারপর নবী আদমের কাছে সবাই ছুটে যাবে। নবী আদম আলাইহিস সালামের সঙ্গে সঙ্গে বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, আজ আমার কি হয়, আজকে তোমাদেরকে শাফাত আমি করবো কিভাবে? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যখন জান্নাতে আমি ছিলাম, আমাকে গাছে গাছে যেতে নিষেধ করেছিল, আমি সেই দিন চলে গিয়েছিলাম। আজকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয়ে আমাকে জিজ্ঞাসা করে, আমি কি জবাব দেব? ইয়া নাফসি, না না না, আমার দ্বারা হবে না, তোমরা যাও, আমার কাছ থেকে চলে যাও, এই কাজের দায়িত্ব আমি নিতে পারবো না, এত বড় ভার আমার দ্বারা সম্ভব নয়। কারণ আল্লাহ আমাকে প্রশ্ন করলে আমারই জবাব নেই, তোমাদের হয়ে আমি কি জবাব দেবো? সঙ্গে সঙ্গে নবী আদম বলবেন, ওই দেখো দেখো নবী নূহ দাঁড়িয়ে আছে, তার কাছে চলে যাও। সবাই ছুটে যাবে নবী নূহ আলাইহিস সালামের কাছে। চাচা চেনেন নবী নূহকে? চেনেন? নবী নূহ আলাইহিস সালাম পৃথিবীর প্রথম রাসূল, আল্লাহ প্রথম আসমানি কিতাব দিয়েছে। উম্মত গিয়ে বলবে নূহ আলাইহিস সালামকে যে আপনি সুপারিশ করেন, আজকে আমাদেরকে বিপদ থেকে রক্ষা করেন। নূহ নবী একই জবাব দেবে, না সম্ভব নয়, ইয়া নাফসি, আজকে আমার কি হয়? আল্লাহ আমাকেও সেই সময় আমি দোয়া করেছিলাম আল্লাহকে, আল্লাহ আমার এই সন্তানকে নৌকোতে তুলি, কিন্তু আল্লাহ আমার এই দোয়াটাকে পছন্দ করেনি। আল্লাহ আমার পরে যদি সত্যি সে রাগ এখনো থাকে, আজকে আমাকে প্রশ্ন করে কি জবাব দেবো? আমার দ্বারা সম্ভব না। যাও তোমরা আবুল আম্বিয়া নবী ইব্রাহিমের কাছে ছুটে যাও। সমস্ত উম্মাত আবুল আম্বিয়া খলিলুল্লাহ, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, নাম কি? নবী ইব্রাহিম। সবাই ছুটে যাবে, একটু শুধু সুপারিশ পাঁচজন, একটু। সেদিন নিজের আমল দিয়ে গর্ব অহংকার আপনি করতে পারবেন না। নিজের ইবাদত সেদিন আপনি সংসারের মধ্যে থাকবেন, সেই দিন আপনি শুধুমাত্র একটু চাইবেন কোন ক্রমে যদি আল্লাহ নবীর কাছ থেকে একটু সুপারিশ পাওয়া যায়, কেউ যদি আজকে সুপারিশ করে, এই জন্য আপনি ছুটে বেড়াবেন তন্ন তন্ন হয়ে, ওরা কিয়ামতের মাঠ আপনি ছুটে বেড়াবেন। নবী ইব্রাহিমের কাছে যখন সকলে যাবে, গিয়ে বলবে আপনি হচ্ছে ইব্রাহিম নবী,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে খলিল তথা আল্লাহ দোস্ত হিসাবে স্বীকার করেছে, কোরআনে বলে দিয়েছে। আজকে আমাদেরকে একটু সুপারিশ করেন। নবী ইব্রাহিম একই জবাব দেবে, ইয়া নাফসি, আমার দ্বারা সম্ভব না, আমিও পারবো না। কারণ আমি জীবনে 3টে তাওরিয়া করেছিলাম। আমার সঙ্গে আমার স্ত্রী ছিল, জিজ্ঞেস করেছে কে, আমি বলেছিলাম বোন। আল্লাহ যদি সেই কথাতে যদি নারাজ থাকে আর আমাকে যদি প্রশ্ন করে যে তুমি কেন এবার তাওরিয়া করেছো, আমি কি জবাব দেবো? আমার দ্বারা সম্ভব নয়, আমি পারবো না। তিনি এই ইয়া নাফসি করবে। চিন্তা করতে পারছেন? জিন্নার উপাধি আবুল আম্বিয়া, সমস্ত নবীদের পিতা, মাত্র 5-7 জন বাদ দিয়ে কোরআন মাজিদের যতগুলো নবীর নাম পাবেন তার 90% নবী ইব্রাহিমের সন্তান। কার সন্তান? নবী ইব্রাহিমের সন্তান। আপনি যে কোনো নবীতে উঠে রাখেন 90% নবী ইব্রাহিমের সন্তান। তিনিও বলছেন যে আমার দ্বারা সম্ভব নয়, যাও তোমরা। নবী ইব্রাহিম ত্যাগ করে দিবেন, আরেকজনের কাছে যাবে, আরেকজনের কাছে। এই করতে করতে নবী ঈসা, মুসা, দাউদ, সুলাইমান, ইউনুস, ইউসুফ, ইয়াকুব, জাকারিয়া, ইয়াহইয়া, যত নবী আছে সবাই একই কথা, আমার দ্বারা সম্ভব নয়। আজকে যদি আমাকে আল্লাহ প্রশ্ন করে আমি কি জবাব দেব? আমার দ্বারা সম্ভব নয়। মানুষ চলে যাবে সর্বশেষ নবী ঈসার কাছে। ঈসা নবীর সঙ্গে সঙ্গে বলবেন, ঈসা নবীর প্রশংসা করে মানুষ তখন বলবেন যে আল্লাহ আপনাকে বিনা বাপের তৈরি করেছেন, আজকে আমাদের জন্য একটু সুপারিশ করেন। আপনি দুনিয়াতে আল্লাহর সাথে এমন মর্যাদা দিয়েছে যে মরা মানুষকে আপনি তাজা করতেন আল্লাহর সাহায্যে, আজকে একটু আমাদের সুপারিশ করেন। নবী ঈসা আলাইহিস সালাম তিনিও বলবেন আমার দ্বারা সম্ভব নয়। দেখো সর্বশেষ নবী আছে, তো তার কাছে ছেড়ে যাও, আল্লাহ তাকে খুব ভালোবাসে, যাও, সে যদি কিছু করতে পারে তো পারবে। মানুষ যখন ছুটে চলে যাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ওই সময়তে আল্লাহ নবী সিজদায় লুটিয়ে পড়ে আছে, আর তিনি শুধুমাত্র সিজদা থেকে উঠে বলছেন ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহ, আজকে ভয়ঙ্কর সময়, আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কি হবে? আজকে আমার উম্মতের কি হবে? বারবার আল্লাহ নবী চিৎকার দিয়ে কিয়ামতের মাঠে তার কণ্ঠস্বর সমস্ত কিয়ামতবাসী সবাই শুনবে যে আমাদের নবী শেষ নবী, তিনি বলবেন ইয়া উম্মতি, আজকে আমার উম্মতের কি হবে? চিন্তা করে দেখেন, দুনিয়ায় যত নবী রাসূল এসেছে তার উম্মত তার কাছে যাবে, কিন্তু তিনি নিজেদের ওজর পেশ করবে। আমাদের সর্বশেষ নবী, লাস্ট নবী, তিনি কেবলমাত্র কিয়ামতের মাঠে নিজের উম্মতের কথা চিন্তা করছে। এখনো বুঝতে পারেন আপনি কার উম্মত? এখনো বুঝেন নাই যে আপনি কার উম্মত? আপনার জন্য কান্না করছে সে নবী। তিনি কান্না করছেন যে উম্মতকে যেন জান্নাতে নিয়ে যাওয়া যায়, পাশে থাকা যায়। কেন এত মহব্বত, কেন ভালোবাসা? আমাদের প্রতি ভালোবাসার কারণ কি? আপনি একটা নুক্তা বলে আপনি বুঝতে পারবেন। আমরা হচ্ছে এমন একটা সময় এসেছি, প্রায় 1400 বছর ধরে কোন নবী আছে? পেয়েছেন নবীকে দেখতে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন? তার কণ্ঠস্বর কোন শুনেছেন? সে কিভাবে চলাচল করতে দেখেছেন? তার পেছনে নামাজ পড়েছেন? আমরা এমন একজন নবীকে পেয়েছি, এমন একজন নবীর আনুগত্য করি যাকে 2 চোখ দিয়ে আমরা এখনো পর্যন্ত দেখতে পাই নাই। তার কণ্ঠস্বর আমরা কান দিয়ে শুনি নাই। যার বাড়ির দূরত্ব থেকে আমাদের বাড়ির দূরত্ব প্রায় ৭,৫০০ কিলোমিটার। কোথায় মদিনা, কোথায় বাংলাদেশ? যার ভাষার সঙ্গে আমাদের ভাষার কোনো মিল নেই, কিন্তু তাকে আমরা না দেখে ঈমান এনেছি। তাকে না দেখে তার মতো করে আমরা দাঁড়িয়ে রাখার চেষ্টা করি। তাকে না দেখে টাকনার উপরে আমরা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছি। তার জন্যই মুসলমানদের কাছে যদি কেউ নবীর বিরুদ্ধে একটা কুটুমন্ত বাজে শব্দ করে, নিজের বাপের বিরুদ্ধে করলে মুসলমান মেনে নেয়, কিন্তু নবীর বিরুদ্ধে কেউ যদি একটা বাজে শব্দ বলে মুসলিমদের রক্ত টকবক করে ফুটে। কেন? কারণ মুসলমান নবীকে ভালোবাসে। আজকে এত বড় আয়োজন কার জন্য? আজ গোটা বাংলাদেশে নাহলে কয়েক শত এরকম মাহফিল হচ্ছে না? কয়েক লক্ষের উপরে মসজিদ আছে, মাদ্রাসা আছে, লাখ লাখ মানুষ এই ধর্মের সঙ্গে সম্পৃক্ত আছে। কার জন্য এত বড় মাহফিল, এত বড় আয়োজন? আমার জন্য ঘিরে না। এই আলোচনা সভাটা আপনারা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানার জন্য। কার জন্য? বক্তার জন্য নয়, শুধুমাত্র আল্লাহ নবীকে জানবেন। আমরা তাকে দেখিনি কখনো, শুধুমাত্র বই পৃষ্ঠাতে লেখা আছে, পড়ে 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 তার প্রতি এত ভালোবাসা। আপনি কল্পনা করতে পারছেন না যে একটা মানুষকে যে না দেখে ভালোবাসা যায়। জ্বলন্ত দৃষ্টান্ত আপনারা সকলেই। আমরা দেখি নাই, দেখেছি নাকি? কিন্তু ভালোবাসার তো কোনো ঘাটতি আছে? ভালোবাসার কোনো কমতি আছে? আরে মাকে যতটা ভালোবাসে তার চাইতে বেশি ভালোবাসা নবীর প্রতি আছে না নাই? আছে। কিন্তু কিয়ামতের মাঠে সেই নবী যদি আমাদেরকে ত্যাগ করে চলে যায়, সেই দিন কি হবে? যেদিন আল্লাহ নবী প্রথম উম্মতি করে চিৎকার মেরে উম্মতকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ নবী প্রস্তুত হবেন, সেই সময় আল্লাহ নবী আবার বলবেন এরা আমার উম্মত না।
তাহলে তারা কত হতভাগা। সে কারণগুলো জানার দরকার আছে না নাই? এগুলো উদ্ঘাটন করার দরকার আছে। কোরআন হাদিস ঘেটে ঘেটে আমি আপনাদের কাছে কিছু শুধুমাত্র দলিল আদিল্লার মাধ্যমে প্রমাণ পেশ করব। কিছু মানুষকে আল্লাহর নবী অস্বীকার করবেন। প্রথম সহিহ বুখারী 2252 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, কিয়ামতের মাঠে আমি একদম হাউজে কাউসার কাছে চলে যাব। হাউজে কাউসার জানা আছে? আল্লাহ নবী তার সম্পর্কে বলছেন যে হাউজে কাউসার ওখানে যখন চলে যাব আমাকে দায়িত্ব আল্লাহ দিয়ে দিবেন। আর আমার উম্মত ছুটে ছুটে আসবে, ছুটে ছুটে আসবে। আর আমি বারবার বলি, ইয়া উম্মতি, আমার উম্মাত, আমার উম্মাত। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে হাউজে কাউসার থেকে পানি বের করে উম্মতকে খাবেন। নবী বলছেন, একবার যদি সে কেউ পানি পান করে তাহলে কখনো কোনোদিন আর সে পিপাসিত হবে না, তৃষ্ণার্ত হবে না, তার আর কোনোদিন তৃষ্ণা লাগবে না। হাউজে কাউসারে পানি পান করবে, আল্লাহ খাওয়াতে থাকবে। হঠাৎ করে ফেরেশতা জিবরিল আসবেন আর মাঝখানে একটা পর্দা হয়ে যাবে। নবী এইদিকে, উম্মত ওই সাইডে। নবীর সঙ্গে সঙ্গে বলবে, ইয়া উম্মতি, জিবরিল এরা আমার উম্মত, আমার উম্মত এগুলো। কেন আজকে পর্দা হচ্ছে? কেন আজকে পার্থক্য? এরা তো আমার উম্মত। আল্লাহ নবী জিবরিল বলছে, আল্লাহ নবী এরা হচ্ছে আপনার উম্মতের ওই ব্যক্তি আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে এসেছেন এই পারে, সেই সময় আপনার দিনকে, ধর্মকে তারা বিকৃত করেছে। কথা বুঝতে পারলেন না মনে হয়? আল্লাহ নবীর সঙ্গে সে কথা শুনেই বলবেন, সুহুকান সুহুকান লিমান গায়রি বাদি, আমার ধর্মকে বিকৃত করছে যারা, যারা দিনকে বিকৃত করেছো, যাও আজকে দূর হও, যাও তোমাদেরকে চিনি না। আল্লাহ নবী দূর দূর করে সেই দিন এই উম্মতকে তাড়িয়ে দেবে। অপরাধ, দিনকে বিকৃত করেছেন। দিন বিকৃত আপনি বুঝেননি, আপনি আমল করেছেন, কিন্তু নবী যে আমলটা দিয়েছে আপনি সে আমলটা করেননি। এই যে দিন বিকৃত করা, দিনকে পরিবর্তন করা, আল্লাহ নবী যে দিন দিয়েছে সে দিনের পরে আপনি থাকেন নাই। নবী দিয়েছে একটা, আপনি করেছেন আর একটা। এটার নাম ধর্ম নয়। আল্লাহ নবী যেটা দিয়েছে আপনাকে ওটা করতে হবে। আল্লাহ নবী এই জন্য বলছেন, সেই দিন এই মানুষকে দূর দূর করে তাড়িয়ে দেবো। সুকান সুকান লিমান গায়রি বাদি, যারা দিনকে পরিবর্তন করেছো, আজ তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। চাচা আপনাকে দেখায় দিন বিকৃত কাকে বলে, দেখবেন। চলেন কয়েকটা উদাহরণ দিই, যেন আপনার ভেতরেও একটু ভয় তৈরি হয়, কিয়ামতের মাঠে যেন নবী আপনাকে ত্যাগ না করে। আল্লাহ নবী বলছেন, জামে তিরমিজি হাদিস না 2528, আফজাল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির কি? এটা কে বলেছে? এটা আল্লাহ নবী বলেছেন, সহিহ সনদে প্রমাণিত। আর নবীর কথা মানে এটা শুধু নবীর ব্যক্তিগত কথা নয়, বরং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডার, অনুমতি আছে না নাই? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবী তিনি নিজের তরফ থেকে ধর্মের ব্যাপারে কোনো কথাই বলে না। যা আমি আল্লাহ ওহী করি আমার নবী শুধু সেটাই তিনি জানিয়ে দেয়। সে নাজম আয়াত নম্বর 53 এবং 54, সূরা নাজম 53 নম্বর সূরার 3 এবং 4 নম্বর আয়াত। তার মানে বোঝা গেল আল্লাহ নবী আমাদেরকে যে জিকির দিয়েছে বলছেন উত্তম জিকির। নবী বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, সমাজে পীর সাহেব বলছে ইল্লাল্লাহ, আছে না নাই? এটা দিনকে বিকৃত করা। কি করা? এটা দিনকে বিকৃত করা। এখন ইল্লাল্লাহ জিকিরকে জায়েজ প্রমাণ করার জন্য কত গ্রামার খাটাচ্ছে, কত মান্তিক খাটাচ্ছে, কত রকমের বালাগাত ফাসাদ সব নিয়ে চলে আসে, প্রমাণ করার চেষ্টা করছে ইল্লাল্লাহ জিকির এটা জায়েজ। কিন্তু আল্লাহ নবী বললেন যে আফজাল জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম জিকিরটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ আজকে কোন জিকিরটা বেশি করে, ইল্লাল্লাহ জিকির না লা ইলাহা ইল্লাল্লাহটা করে বেশি? ইল্লাল্লাহটা করে না। আমি বিশ্বাস করি এটা আহলে হাদিস সমাজে জিকির আজকাল যত বেশি করা হয় তার 10 গুণ বেদাতিরা এই জিকিরটা বেশি করে। করে কি করে না কথা বলেন? আল্লাহ নবী বলছেন সুকান সুকাল লিমান গায়রি বাদি, যারা আমার দিন আমি যা দিয়েছি যারা পরিবর্তন করেছে, বিকৃত করেছো, তোদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আপনি দুনিয়াতে মনে করছেন ভালো ইবাদত, ইবাদত ভালো, কিন্তু নবী দেয়নি, তার মানে নবী আপনার সঙ্গে সম্পর্ক কিয়ামতের মাঠে রাখবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা হাসর 59 আয়াত নম্বর 7, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা দেয় তুমি সেটাকে গ্রহণ করে, যা দেয় নাই সেটা বর্জন করে দাও। চাচা নবী যে আমল দিয়েছে এটাতে আপনি খুশি কি খুশি নয়? আলহামদুলিল্লাহ তো বলছি, কিন্তু নামাজের পরে তো মারামারি করেন, আপনি করেন না? জুমার দিনে আপনি মারামারি করেন না? করেন না আপনি? ইমাম সাহেব যদি মুনাজাত না করে ইমাম প্রতি কত রাগ আপনার, কত অভিমান। এ কি ইমাম রে ভাই, কেমন ইমাম চলে আসলো সমাজে, যে আগে তো একটু দোয়া করতো এখন সে দোয়াটাও করে না, এমন মানুষ আছে না নাই?
আবার গভীর দুঃখ নিয়ে, কষ্ট নিয়ে, বেদনা নিয়ে বলে, আরে ভাই নামাজ তো আমরা পড়তে পারি না, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না ব্যবসার কারণে, আমি চাকরি করি তার জন্য পড়তে পারি না, কিন্তু এই জুমার দিন ছুটি, এই দিনে জুমার নামাজ পড়তে আসি, এই দিনে একটু আল্লাহর কাছে কাটা করে একটু ক্ষমা চাইবো, সেই সুযোগটাও হুজুররা দিচ্ছে না, মানে দোয়াকে তুলে দিয়েছে। ভাই আছে না, নাই কথা বলেন? অনেক চাচা এসে বলছে, ভাইজান আরে আল্লাহর কাছে তো চেয়েছি, দোয়াই তো করেছি, কোনো পাপের কাজ তো করিনি, আরে হাতটাই তো তুলেছি, পা তো আর তুলিনি। মানে কত মানে দুঃখ দেখেছেন, আল্লাহর কাছেই তো চাচ্ছি, অন্য মানুষের কাছে তো চাইনি, আমি হাতই তো তুলেছি, পা তো তুলছি না, যেটা বিয়াদবি হবে, কেন এটা বিদাত হবে? চাচা আপনি এখন শরীর থেকে বুঝতে পারেননি, আপনি আবেগকে কাজে লাগাচ্ছেন। কি কাজে লাগাচ্ছেন? আপনার আবেগকে কাজে লাগাচ্ছেন। আপনাকে এতটুকু বুঝতে হবে, দ্বীন ইসলাম কমপ্লিট, নবী যা দিয়েছে ওইখানে আপনাকে খুশি হতে হবে। বাড়াবাড়ি করলেই আল্লাহ নবীর দ্বীনকে বিকৃত করা হবে। চলেন ছোট্ট একটা উদাহরণ দিই, দেখেন সূরা আরাফ 60 থেকে 75 নম্বর আয়াত ভালো করে পড়বেন, বিশেষ করে সূরা আরাফ 60 থেকে 75 নম্বর আয়াত। এখানে ওলেমায়ে সু বলতে ইহুদি কিছু ওলেমা আছে, আমি ইংলিশ ট্রান্সলেশন এটাকে করি ওলেমায়ে ক্রাইম বোঝেন, মানে ক্রিমিনাল, যারা তওরাতে ছিল তারা পরিবর্তন করে কত আল্লাহ বিধান দিয়েছে তারা বানিয়ে কত মানে আল্লাহ যা বিধান দিয়েছে সেগুলোকে মারপ্যাচ করতো। তার একটা উদাহরণ দিই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদেরকে বলেছিল যে তোমরা শনিবার, ইহুদিতে সাবাতের দিন কোনো কাজ করবে না, নিষিদ্ধ, হারাম। মানে ইহুদিদের জন্য ছিল কি, ছিল শনিবার কাজ করা যাবে না, নিষিদ্ধ। মাছ ধরা যাবে না পুকুর থেকে। ইহুদিরা করেছে কি জানেন? ইহুদিরা করতো কি, ওরা মাছ ধরতো না শনিবারে, তবে কি করতো, পুকুরে গিয়ে জালটাকে ফেলে রেখে দিত, সারাদিন মাছ জালের মধ্যে ঢুকতো, যখনই একদম সূর্য ডুবে যেত, রবিবার পড়ে যেত, সঙ্গে সঙ্গে টানাটানি শুরু করে দিত। কথা বুঝতে পারলেন না? এটা কি, ওরা তাবিল করছে যে আমি শনিবার তো নিষিদ্ধ করেছে, জাল ফেলতে তো নিষিদ্ধ করেনি, মাছকে তুলতে নিষিদ্ধ করেছে, আমরা তো তুলি নাই। কথা মনে বুঝতে পারলেন না? দেখেন সূরা বাকারা খুলেন, 60 থেকে 62, 64, 65 নম্বর আয়াত। আল্লাহ নবী মুসাকে বলছেন, মুসা যাও তোমার কওমকে, উম্মতকে গিয়ে বলো গা আল্লাহ তোমাকে কুরবানি করতে বলেছে তোমাদের। যেমন নবী মুসা চলে এসেছে, ইহুদিদেরকে বলছে যে আল্লাহ আমাদেরকে কুরবানি করতে বলেছে। ইহুদিরা এতই বদ, এতই খাটাস যে তারা আল্লাহর বিধান মানবে না, ইবাদত করবে না, আমল করবে না, নিজের ইচ্ছে মতো ইবাদত করতে চায়। তখন মুসা আলাইহিস সালামকে উম্মত বলছে, মানে ইহুদিরা বলছে, সত্যি আল্লাহ বলেছে? তাদের টোন এরকম, সত্যি আল্লাহ বলেছে? আল্লাহ গরু কুরবানি, মানে আল্লাহ কুরবানি করতে বলেছে? মুসলমান বলছে, হ্যাঁ আল্লাহ তো বলেছে। তখন ইহুদির বাচ্চারা তখন বলছে, যাও তো মুসা জিজ্ঞাসা করো তোমার রবকে, আল্লাহকে জিজ্ঞাসা করো, কুরবানি যে করবো, কি কুরবানি করবো, গরু না ছাগল? নবী মুসা তখন আল্লাহকে জিজ্ঞাসা, আল্লাহ কি কুরবানি করতে হবে? তখন বলছে, যা গরু কুরবানি করতে বলো। ইহুদির বাচ্চারা আবার প্রশ্ন করে বলছে, গরু কুরবানি করব? আচ্ছা, যে গরুটা কুরবানি করব এটা কি মানে মোটা তাজা হবে না শুকনা দিলেও চলবে? কথা বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা নবীকে আবার জানিয়ে দিচ্ছেন যে তুমি বলো যে মোটা তাজা দেখে তোমাকে কুরবানি করতে হবে। ইহুদির বাচ্চারা আবার ইবাদত করতে চায় না, বারবার প্রশ্ন, আচ্ছা মুসা যাও তোমার রবকে জিজ্ঞাসা করো, গরু যে কুরবানি করব রংটা কি হবে, কালো, সাদা, ধূসর কালে, কি রঙের হবে, এটা রংটা জিজ্ঞাসা করো। আশ্চর্য, কথা বুঝতে পারছেন না ভাইজান? এটা ছিল ইহুদিদের স্বভাব। আল্লাহ যে বিধান দিয়েছে সে বিধানে তারা বারবার কলম চালানোর চেষ্টা করেছে, যেটা অবতীর্ণ করেছে সে তারিফ করে পরিবর্তন করে দিয়েছে। আপনাকে এই কথাই বলছি, আপনাকে এখানে কোনো গ্রামার, কোনো পণ্ডিতি খাটার দরকার নেই। নবী যা বলেছে সেই আমল যদি করতে পারেন, ইনশাআল্লাহ নবী জান্নাতে আপনাকে নিয়ে যাবে, আপনাকে সাবাত করবে। আর যদি বিকৃত করেন, নবী যা দেয় নাই, আমার পীর বলেছে, বুজুর্গ বলেছে, সমাজ চলছে, রাষ্ট্রে চলছে, এরকম নেতৃত্ব থাকলে, এরকম যদি জজবা থাকে, জানতে হবে কিয়ামতের মাঠে নবীর সঙ্গে আপনার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আপনি এখানে খুশি থাকেন, নবীজির সালাম ফিরিয়ে সঙ্গে সঙ্গে দোয়া, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, একটা নয়, দুইটা নয়, 10টা নয়, 20টা নয়, কমপক্ষে 36খানা দোয়া জিকির একা একা বসে বসে পাঠ করতেন। আপনাকে কেন দলবদ্ধ করতে হবে? আপনি নবী সুন্নাত পালন করছেন। ধর্ম এটা আপনার উপর অবতীর্ণ হয়নি, ধর্ম অবতীর্ণ হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তাই আপনি তার উপরে বেশি মাতব্বরি করতে যায়েন না। ধর্ম আবেগ দিয়ে চলে না, আবেগ দিয়ে চলে। আপনি বলতেন যে ভাইজান ভালো জিনিস তো এগুলো, ভালো তো সব কিছুই, এখন ভালো বলে কি সবসময় করা যাবে? আচ্ছা বলেন তো, জুমার নামাজ আমরা কয় রাকাত পড়ি?
জুমা নামাজ 2 রাকাত পড়ি না? আচ্ছা কেউ যদি বলে নামাজ পড়া তো ভালো কাজ, এখন 4 রাকাত যদি পড়ে দেয় কেন হবে না? আমাকে প্রমাণ করেন হবে না। কেন হবে না? কেন শুক্রবারে কি 4 রাকাত নামাজ পড়ার কথা নাই? হাদিস আছে না নাই? আছেই তো। জোহরের হাদিসগুলো সব দিয়ে দিব। জোহর নামাজ 4 রাকাত, যত হাদিস আছে মানে হাজার হাজার হাদিসের গ্রন্থে পাওয়া যায় যে আল্লাহ নবী শুক্রবারে 4 রাকাত জোহরের কথা আছে না নাই? আছেই তো। এখন এই দলিল যদি জুমার দিনে ফিট করে দিই ভাই কাজ হবে? আচ্ছা চাচা বলেন তো, রমজান মাসে বিতের নামাজ জামাতে পড়েন না একাকি পড়েন? জামাতে নামাজ পড়া ভালো না খারাপ? তো রমজানের বাইরে পড়েন না কেন? আরে জামাত তো ভালো, আর জামাত করার হাদিসও পাওয়া যায় রমজান মাসে। আল্লাহ নবী রমজান মাসে বিতের জামাত করেছে, আলী বিন আবি তালেব করেছে, ওমর ইবনুল খাত্তাব করেছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু করেছেন, যায়েদ বিন সাবিত করেছেন। সমস্ত সাহাবীরা রমজান মাসে বিতের সালাত জামাতেই পড়েছে। জামাতে যে বিতের পড়া যাবে না, আরে জাল হাদিস আছে। এখন কেউ যদি বলে, এখন আমি যদি দাবি করি যে ভাই বিতের নামাজ জামাতে পড়তে হবে, দলিল এখন রমজানের দলিলগুলো সব যদি দিয়ে দিই, আর যদি চ্যালেঞ্জ করি যে কোনো কেউ আছে যে প্রমাণ করবে বিতের নামাজ জামাতে পড়া জায়েজ না, বেদাত, নবী কোথায় বলেছে কেউ দেখাতে পারবে? কথা বলেন পারবে? পারবে না। কেন? কারণ এই যে আমি তৈরি করলাম, এটা তো আমি তৈরি করলাম। নবী 1400 বছর আগে বলবে কিভাবে? বলা কি সম্ভব? কথা বলেন। আজকে যদি আমি এটা যে ফতোয়া দিয়ে দিই জামাতে বেতের নামাজ 12 মাসই পড়তে হবে, দলিল আমি দলিল দেবো রমজান মাসের, তাহলে আপনারা কি বলবেন? আরে ভাই এটা তো রমজান মাসে নবী পড়েছে, অন্য 11 মাস তো পড়েনি। আপনারা বলবেন কি বলবেন না? ঠিক একইভাবে আপনি যখন বলছি যে ভাই যান হাত তুলে মুনাজাত ফরজ নামাজের পরে করিয়েন না, তখন আমাদেরকে হাজার হাজার দলিলের পাহাড় নিচে ফেলে দেওয়া হচ্ছে। এই দেখেন আল্লাহ নবী সহিহ বুখারীর 1010 নম্বর হাদিস, নবী হাত তুলে মুনাজাত করেছে, দেখিয়ে দিচ্ছে। আসলে আছে, খোলেন সহিহ বুখারী 1009-10 নম্বর হাদিস, একদম বৃষ্টি প্রার্থনা সালাত, আল্লাহ নবী বৃষ্টি প্রার্থনা নামাজে পড়ে তিনি হাত তুলে দোয়া করলেন। এখন আমরা যতই বলছি ভাই এটা তো বৃষ্টি প্রার্থনার নামাজের দোয়া রে ভাই, এটা বৃষ্টি প্রার্থনার নামাজে নবী হাত তুলে দোয়া করেছে, ওটা করেছে তো। এটা হচ্ছে আমাদের বাঙালির দলিল, দেখেছেন ভাইজান? মানে আপনার কষ্ট পাচ্ছেন মনে হয়। আচ্ছা আপনাকে আর একটা দেখায়। আচ্ছা আমাদের সমাজে একটা সমস্যা আছে না, যে জিকির সালাম নবীকে দাঁড়িয়ে দেব না বসে দেব? এটা আছে না ভাইজান? এই যে কিয়াম করে আছে না সমাজে অনেক। এখন আমরা আহলে হাদিস করি না, তার জন্য আমাদেরকে ওয়াহাবি লামাযাবি গায়র মুকাল্লিদ কি না জানি বলে রে ভাই। ভাই আমরা চাই নবী সুন্নাত পালন করতে, এখন তাদের বাপদাদার ফ্যাক্টরিতে তৈরি করে কোনো সুন্নাত পালন করি না বিধায় আমাদেরকে ইংরেজের দালাল পর্যন্ত অনেক মানুষে বলে, কি বলে না বলে। এখন কেউ যদি যুক্তি দিয়ে প্রমাণ করে, আমি যুক্তি দিই দলিল ভিত্তিক, আপনি একটা যুক্তি দিচ্ছি, দেখেন তো দলিলও দেবো যুক্তিও দেবো, আমার দলিলকে কেউ খণ্ডন করে দেখান তো। আচ্ছা নামাজে আত্তিহাতু এটা কি সালাম? কি সালাম নয়? সালাম না? আত্তিহাতুর বৈঠকে যখন পড়ছেন এটা কি তাশাহুদ বলে না? এটা সালাম। তা আত্তিহাতুর বৈঠকে যখন বসছেন তো সালাম নামাজের মধ্যে দাঁড়িয়ে পড়ছেন না বসে? বসে পড়ছেন। এখন আমি এই দলিল বের করলাম, নে বুখারীর হাদিস একদম সূরা আহজাব সূরা 33 আয়াত নম্বর 56, সেই বুখারীর কিতাবুত তাফসীরে আবু হুরায়রা থেকে হাদিস বর্ণনা আছে। তিনি বলছেন যে আল্লাহর নবী আমাদেরকে নামাজে কিভাবে সালাম দিতে হবে এটা শিক্ষা দিয়েছেন, একদম কোরআন মাজিদ যেমন পড়ে পড়ে তিনি শোনাতেন ওইভাবে শিক্ষা দিয়েছে। এটাই হচ্ছে আল্লাহর নবী সালাম দিয়েছেন বসে বসে। কি করে? কথা বলেন। বসে বসে। সমাজে এক শ্রেণীর মানুষ হচ্ছে দাঁড়িয়ে দেয় না, এখন আমি বললাম নবী এখানে বসে দিয়েছে। আচ্ছা আমাদের সমাজে কেউ যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পাঠ করে, মানুষ ভালো বলে না খারাপ বলে? খারাপ বলে না? কোরআন পাঠের আদব কি চাচা? বসে পড়া না? সবাই একমত, কেউ দ্বিমত পোষণ করবে? কোরআন মাজিদ পাঠ করার আদব হচ্ছে এটা যে আপনাকে বসে বসে পড়তে হবে, এটাই আদব। কিন্তু আপনাকে আমি একটা বলি, নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সানা পড়েছেন, এরপরে কি পড়েন? কোরআন কি কোরআন না? তারপরে কি পড়েন? অন্য একটা সূরা। কোরআন কি কোরআন না? তা নামাজে আপনি কি করলেন? সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতে কোরআন মাজিদ পড়ছেন দাঁড়িয়ে। তাহলে আমি যদি এখন ফতোয়া দিয়ে দিই দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়াই বাধ্যতামূলক, দাঁড়িয়ে পড়াই সুন্নাত, বসে পড়ার একটা হাদিস আপনি খুঁজে দেখাতে পারবেন না। আপনি চেষ্টা করেন, পারবেন না। যা আছে ওখানে বসার কথা নাই অথবা দাঁড়ানোর কথা নাই, কিন্তু নবী যেখানে কোরআন পড়াচ্ছে দাঁড়িয়ে পড়েছে। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, দারমি, দারকুতনি, বাইহাকি যা পাবেন সব জায়গায় দাঁড়িয়ে কোরআন মাজিদ পড়েছে। এখন এই দলিল ফিট করে যদি আমি এইখানে ঢুকিয়ে দিই, কাজ হবে চাচা? তো এইগুলো তো আপনি ভালোই বুঝতে পারলেন, কিন্তু ওইটা বুঝলেন না কেন?
ওইটা বুঝলেন না কেন? ওই যে আপনাকে বলছেন আল্লাহ নবী বলেছেন ফরজ নামাজের পরে দোয়া বেশি কবুল হয়, এটা তিরমিজি হাদিস, অবশ্যই সহি ধরে নিলাম। 2 আবু দাউদের 1488 নম্বর হাদিস, ওখানে আল্লাহ নবী বলছেন বান্দা যদি 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া চায় আল্লাহ খালি হাতে ফেরত দেয় নাই। এখন তিরমিজি থেকে আবু দাউদে দৌড় মেরেছে, কোথায় কথা বলেন? তিরমিজি থেকে আবু দাউদে। এখন বলছে অতএব ইহা থেকে প্রমাণিত হলো ফরজ নামাজের পরে হাত তুলে মুনাজাত করা যায়। এখন একসঙ্গে করবো না, সবাই মিলে করব। চলে যাচ্ছে একদম তাবরানি আওসাদের মধ্যে, ওইখানে আছে নবী বলেছেন কেউ যদি জামাতের সহকারে যে দোয়া করে আল্লাহ সে দোয়া কবুল করে। 3 মাথা 3টে দলিল নিয়ে কেউ যদি ফিট করে এখন একটা ইবাদত তৈরি করে, ইবাদত হবে না দিনকে বিকৃত করা হবে? দিনকে বিকৃত করা হবে না? আপনি চাচা বিশ্বাস করেন নবীর সুন্নাতের মাধ্যমে জান্নাত আছে? আপনার নিজস্ব বিবেক বুদ্ধিকে খাটিয়ে যদি কোনো ইবাদত করেন এই ইবাদত আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। এটা কি মাস চলছে? হ্যাঁ, এই মাসে কি চলবে এখন? দিনকে বিকৃত করার ইতিহাস এই মাসে শুরু হয়েছে। 15 শাবান, লাইলাতুন নিসফে মিন শাবান, 15 তারিখ রাত্রিবেলাতে সিয়াম পালন, রাত্রিতে 100 রাকাত নামাজ পড়তে হবে, দিনের বেলাতে সিয়াম পালন রোজা পালন করতে হবে। সমাজে আছে না নাই? আছে। এই মর্মে যেই কটা হাদিস আছে সমস্ত উম্মত ঐক্যমতে এই হাদিস জাল। এমনকি বর্তমান বাংলাদেশের বাইতুল মুকাররমের যিনি খতিব, নাম কি, মাওলানা আব্দুল মালিক হাফেজাহুল্লাহ, তার বই আছে শবে বরাত নিয়ে বাড়াবাড়ি ছাড়াছাড়ি, বই 27 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন এই হাদিস নিঃসন্দেহে জাল হাদিস। কে তারপরে সমাজে আছে না নাই? মানুষের দলিল কি শেষে? ভাই ভালো কাজ তো নামাজি তো পড়ছে, খারাপ কিছু তো করছে না ভাই, দলিল এটা না শেষে ভালো কাজ। তো শয়তান তো আপনাকে ওইভাবে ভালো কাজই করাবে, ভালো কাজ করাবে না, শয়তান তো আপনাকে ধোঁকা দিয়ে আপনাকে বিভ্রান্ত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করে, সকল বলি আমিন। তার মানে আমরা প্রথম কথা বুঝতে পারলাম নবী যে দিন দিয়েছে এর মধ্যে চুল পরিমাণে জোড়া দেওয়া বা বাদ দেওয়া যে দিন আপনি নবীর উম্মত হিসেবে আল্লাহ নবী অস্বীকার করবে। 2 সহিহ বুখারী কিতাবুন নিকাহ হাদিস নাম্বার 5063, আল্লাহ নবীর স্ত্রীর কাছে 3 জন সাহাবী একসঙ্গে এসেছে। চাচা কয়জন? 3 জন। এসে আল্লাহ নবীর স্ত্রীকে বলছেন যে আম্মা জান আমাদের নবী কি কি আমল করতো বলেন তো একটু। তো আল্লাহ নবীর স্ত্রী নবীর রাতের আমল বর্ণনা করেছে যে আল্লাহ নবী এইভাবে এইভাবে রাত্রিতে আমল করতেন। তো সাহাবীরা শুনে তখন বলছে কোথায় আল্লাহ নবী, কোথায় আমরা? তিনি তো নবী, তার তো কোনো গুনাহ নেই, কোনো ত্রুটি বিচ্যুতি নেই, আল্লাহ সব মাফ করে দিয়েছে। তিনি জান্নাতে যতক্ষণ করা না দেবে ততক্ষণ তো আল্লাহ জান্নাতের দরজায় খুলবে না, তার ব্যাপার আলাদা। আর আমরা সাধারণ মানুষ, আমরা এই কটা আমল করলে আমাদের দ্বারা জান্নাতে যাওয়া যাবে না। 3 জন ভালো নিয়াতে বলছে তাহলে কি করা যায়? একজন চট করে দাঁড়িয়ে বলছে যে আমি সারা রাত্রি তাহাজ্জুদের নামাজ পড়বো। চাচা কি নামাজ? তাহাজ্জুদের নামাজ। 2 আরেকজন সাহেব বলছে তুমি যে তাহাজ্জুদের নামাজই পড়ো, আমি কি করব? সারা জীবন সিয়াম, দিনের বেলায় রোজা পালন করব। কি পালন করব? রোজা। 3 নম্বর আরেকজন তখন বলছে সবই তো গেল, এখন আমি কি করি? ও তখন বলছে আমি বিয়েই করব না, বিয়ে যদি করি তাহলে স্ত্রী কন্যা পুত্র সন্তান হবে, তাদেরকে সময় দিতে হবে, আল্লাহকে সময় দিতে পারবো না, ইবাদতের সময় দিতে পারবো না, আমাকে ইনকাম করতে ব্যস্ত হয়ে যাবে, পরিবারকে সময় দিতে হবে, বিয়ে করব না। একদম জীবন চিল্লা দিয়ে দিলাম। জীবন চিল্লা আছে না? পরিবার থুই আমরা চলে যাচ্ছি, আছে না নাই? কথা বলেন। আমরা তো 1 চিল্লা 2 চিল্লা, এই সাহাবী বলছে জীবন চিল্লা দেবে, মানে বিয়েই করবে না, শুধু দাওয়াতি কাজ করবে আর শুধুমাত্র মসজিদে পড়ে থাকবে, ইবাদত বান্দেগিতে, জিকির আজকার তাসবিহ তাহলিল এগুলোতে মগ্ন থাকবে। 3 জন 3টে কথা বলেছে। বলেন তো চাচা একটা নিয়ত খারাপের মধ্যে? হ্যাঁ কে বললো 3টে খারাপ? আপনি বলেছেন? আরে সর্বনাশ, তাহাজ্জুদের নামাজ পড়া খারাপ? বলছে অবশ্যই খারাপ, তাই বলছে। চাচা তাহাজ্জুদ নামাজ নফল নামাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ কি? তাহাজ্জুদ। চল তাহাজ্জুদের জাস্ট একটা ফজিলত আপনাকে বলে দিই। মুসনাদ আহমদ 2124 নম্বর হাদিস, ওমর ইবনুল খাত্তাব বসে আছেন, নবী বসে আছেন। একজন ব্যক্তি এসে আল্লাহ নবী বলছে রাসূলুল্লাহ মদিনার একটা মেয়ের সঙ্গে আমার সম্পর্ক ছিল, তার সঙ্গে সবকিছু আমি করেছি, এমন কিছু নেই যে আমি তার সঙ্গে গুনাহ করি নাই, শুধুমাত্র ডাইরেক্ট জেনা ছাড়া। আল্লাহ নবী যখন এই নবীর সামনে এই কথা বলেছে, আল্লাহ নবী মাথাটাকে নিচু করে রেখে দিয়েছে, তার কথা শুনছে, কোনো জবাব দিচ্ছেন না। ওমর ইবনুল খাত্তাব চট করে দাঁড়িয়ে তাকে বলছে যে শোনেন, আপনি গুনাহ করেছেন নবীর সামনে বলছেন, আপনি পাপ করেছেন নবীর সামনে বলছেন। যখন এই কথা বলেছে ওই সাহাবী
উনি চলে যাচ্ছেন, হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। আল্লাহ নবী থেকে পিছন থেকে ডেকে বলছে যে তুমি এই কাজটা করেছো। জি। আল্লাহ নবী তখন বলছেন, শোনো, তুমি রাত্রিবেলাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে যাও, আর কোনো গুনাহ করলে তারপরে এটা নেকি করে নাও। তার মানে এই হাদিসের ব্যাখ্যাতে মুহাজ্জিজ ফাতুল বাড়ির মধ্যে বলছে, কেউ যদি জেনার মতো গুনাহও করে, জেনার মতো মহাপাপ, জেনার মতো মহাপাপ যদিও করে, সে যদি তাহাজ্জুদ গুজার বান্দা হয়, ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জেনার গুনাহ দুনিয়াতে ক্ষমা করে দেবে। এটা কি কথা বলেন? তাহাজ্জুদ। ওই সাহাবী কি বলে? তাহাজ্জুদ পড়বে সারা রাত, এক বছর রোজা পালন করব। রোজাদার কে? রোজাদারের জন্য স্পেশাল জান্নাতে 8টা দরজা আছে। কয়টা দরজা আছে? 8টা দরজা। একটা দরজার নাম আল্লাহ লিখে দিয়েছেন, একদম রেডি আছে। ওই জান্নাতের দরজার নাম হচ্ছে বাবুর রায়্যান। মানে শুধুমাত্র যারা বেশি বেশি দুনিয়াতে নফল রোজা করেছে, কিয়ামতের মাঠে জান্নাতি ফেরেশতা দাঁড়িয়ে চিৎকার মেরে শুধু রাখবে, কে আছে রোজাদার, এই গেট দিয়ে প্রবেশ করো, এই গেট দিয়ে। মানে তার যে স্পেশাল গেট আছে। এই দুটো ফজিলত, দুটো আমলের জন্য যথেষ্ট। 3, একজন যে বিয়ে করবো না, এই 3টা আমলের মধ্যে কোন একটা খারাপ? নবীর জবাব শোনেন। নবীর কাছে যখন এই খবর এসেছে, আল্লাহ তাদেরকে ডেকে পাঠিয়েছে, বলছে তোমরা কি তারা এই কথা বলেছো? জি ইয়া রাসূলুল্লাহ, আমরা এই কথা বলেছি। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে তিনি বলছেন যে শোনো, আমি রাত্রিতে তাহাজ্জুদের নামাজও পড়ি, আবার ঘুমিয়েও থাকি, আমি বিয়েও করেছি, আবার স্ত্রীকে সময়ও দিই, আমি রোজা পালন করি, রোজাকে মাঝে মাঝে ছেড়েও দিই। ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্না। শোনো, যারা আমার এই সুন্নাতের বিপরীত আমল করবে তারা আমার উম্মত নয়। মানে কঠিন মনে হলো না কথাটা? না চাচা, কঠিন মনে হয়েছে কথাটা? কেন? আমি তো কঠিন করতে চাচ্ছি, আপনি বলছেন কঠিন হয়নি। সে সারা রাত তাহাজ্জুদ পড়বে, সারা দিন রোজা রাখবে, সে আল্লাহর রাস্তায় জীবনটাকে উৎসর্গ করে দেবে। নবী বলছে কেউ যদি এই কাজ করে সে আমার উম্মতই নয়। আমল তো ভালো, আমল ভালো নয়, সারা রাত তাহাজ্জুদ পড়বে। আমাদের সমাজে আছে, কে বুজুর্গ প্রমাণ করবে কিভাবে? আমার পীর সাহেব এত বুজুর্গ, কি জানো? আমার পীর এক পায়ে দাঁড়িয়ে তিনি 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজ পড়েছে। ভাই এমন কথা বলে কি বলেন না? কথা বলেন। আমার পীর সাহেব, তুমি জানো 40 বছর ধরে তিনি জামাতে নামাজ পড়েনি। এটা পীরের কারামত, এমন আছে না নাই? কথা বলেন। এরকম পীরের কারামত দেখা যায় না? 40 বছর নাকি জামাতে এসে নামাজ পড়েনি। জিজ্ঞাসা হচ্ছে কেন, কি সমস্যা? তখন বলছে এই মসজিদে নামাজ পড়লে কত রাকাত নামাজ এই সওয়াব হবে? বলছে 25-27 গুণ। ও, খাবারের ব্যবস্থা আছে, মানে আপনাদের জন্য খাবারের ব্যবস্থা আছে, কমিটি বলছে শেষে নিয়ে যাবেন। না, এটা বলতেও হয় না। বাঙালি কিছু হোক আর না হোক, মানে খাবারটাকে ভুলবে না। ওকে যদি আলকাতরা দেওয়া হয় 5 কেজি, ও যদি কিছু না থাকে সাদা পাঞ্জাবিকে পেতে দেবে, আছে না ভাইজান? তো একবার বলে দিয়েছি, এটা আর আপনি ভুলবেন না ইনশাআল্লাহ। তো আল্লাহ নবী এখানে বলছেন তাকে। আর এই পীর সাহেবগুলো যেগুলো আছে দেখেন, তারা বলছে 40 বছর আমার ইমাম, আমার পীর সাহেব এত বুজুর্গ, তুমি জানো কার কাছে আমি বায়াত করেছি? 40 বছর জামাতে নামাজ পড়েনি। কেন? বলছে এই এলাকার মসজিদে নামাজ পড়লে কত নাকি? তো 25 থেকে 27 গুণ নাকি বেশি। বলছে যদি মসজিদুল হারামে পড়ে, মক্কার মসজিদে, হাদিস বুখারী 1,00,000 রাকাতের নামাজের সব পেয়ে যাবে। মানে মসজিদুল হারামে একবার যদি মাগরিব পড়ে তাহলে কতবার মাগরিবের সমান? 1,00,000। বলছে তাহলে এই মসজিদে নামাজ পড়ে দরকার কি? আমার পীর সাহেব জায়নামাজে দাঁড়িয়ে থাকে, আল্লাহু আকবার বলে, পীরও নাই, জায়নামাজও নাই, মক্কা তখন নামাজ পড়ছে। এমন বলে কি বলে না? বাংলাদেশে একটা বক্তার নাম নেব, রাগ করবেন না, কারণ উনি নাম নিয়েই মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে কাফের পর্যন্ত ফতোয়া দিয়েছে না? শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে কাফের ফতোয়া দিয়েছে। তিনি যদি গোটা বাংলাদেশের ওলামা সমাজকে কাফের বলে দিতে পারে, তো তার নাম নিয়ে একটু দুটো কথা বললে রাগ করবেন নাকি আপনারা? ওনাকে আমি নাম দিয়েছিলাম যে নাইট বয়। কেন জানেন? রাত্রিবেলাতে কালো চশমা পরে। আরে ভাই, সানগ্লাস পরতে দিনের বেলা, ও রাত্রিবেলাতে পরে। নাম কি বলেন তো? ওই দেখেন দেখেন বলে দিয়েছে, আমি কিন্তু বলিনি ভাই। উনি একটা আলোচনাতে বলছে যে তুমি জানো যে আমরা এমন ইমামকে মানি যে ইমাম টানা এর সাথে অজু করে মসজিদে ঢুকতো আর ফজর পর্যন্ত অজু টিকিয়ে রাখতো, মাঝখানে অজু ভাঙতো না, এক অজুতে টানা ঈশা টু ফজরের নামাজ পড়েছে। এমন ইমাম টানা 50 বছর তিনি একদম সিয়াম রোজা পালন করেছে। তিনি জীবনে 100 বার হজ করেছে, 22,000 বার কোরআন মাজিদকে খতম দিয়েছে। আমি তখন ভাবলাম যে উনি বললেন যে 100 বার হজ করেছে। কি করেছে ভাইজান?
100 বার হজ করেছে। তো যার ব্যাপারে বলেছেন তিনি নাম হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। আহলে হাদিস তাকে সম্মান করে ভালোবাসে। ইমাম আবু হানিফার সঙ্গে যারা শত্রুতা করে আমরা তাদের সঙ্গে শত্রুতা ঘোষণা করি, যারা তাকে ভালোবাসে আমরা তাকে ভালোবাসি। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম আহমদ, একে ভালোবাসা মুমিনদের একটা ইমানি আলামত। কি আলামত? কথা বলেন, ইমানি আলামত। তার ব্যাপারে বাড়াবাড়ি করতে গিয়ে বলছে যে 100 বার সে হজ করেছে, অথচ ইমাম আবু হানিফা জন্মগ্রহণ করেছেন 80 হিজরি, মৃত্যুবরণ করেছে 150 হিজরি, বেঁচেছে কত বছর? 70 বছর। তো চাচা, হজ কি বছরে 2 বার হয়? হায়াত করলে 70 বার, হজ করলে 100 বার, ব্যাপার তো মিলে না। ব্যাপার মিলছে? কথা বলেন। আবার বলছে এর সাথে অজু করে ঢুকেছে, ফজর পর্যন্ত নামাজ পড়েছে, অজু ভাঙে নাই। 1 দিন 2 দিন 10 দিন 1 বছর 10 বছর 20 বছর নয়, টানা 40 বছর। 4 থেকে নিয়ে ব্যাপার 40 বছর এসব একটু ফজর। আমার সাদা মনে সাদা প্রশ্ন, ভাই 40 বছর ধরে এই নিজ দিয়ে ফুসফাস কিছু হয়নি? আচ্ছা বুঝলাম আল্লাহর ওলিদের ব্যাপার, আমরা এমন জবাল ব্যবহার না করি, তার অনেক সম্মানিত ব্যাপার। সেই সময় তো হয়তো খাবারের মধ্যে এত ভেজাল ছিল না, এত ফরমালিন ছিল না, তাই ফুসফাস হতো না। কিন্তু প্রস্রাব পায়খানার তো দরকার আছে, হ্যাঁ দরকার আছে না নাই? আচ্ছা তাও বাদ দিলাম, পিসাবদের হয়তো লাগে না। এখন স্ত্রী আছে তো, 40 বছর স্ত্রী, স্ত্রীর হক কিভাবে রক্ষা করতে হবে? 40 বছর যদি এইসব তো ফজর কোন সময় আর আছে? এখন বলতো মানে হুজুর শুধু রাতে কি স্ত্রীর কাছে হক আদায় করতে হবে, দিন তো পড়ে আছে। কিন্তু যে ইনাতুল আব্বাস হিসেবে বলে দিয়েছে যে টানা 50 বছর দিনের বেলা রোজা রেখেছে, তো ফজর তো আবার মাগরিব শেষ, ঘেরে গেল না? তো এখন হক রক্ষা করলো কোথায়? কোথায় হক রক্ষা করলো? আমার প্রশ্ন এগুলোই তোই নয়, আমার সাদা মনে একদম সাদা প্রশ্ন। চাচা বলেন তো, এই কেউ যদি অজু করেছে, অজু করার পরে ঘুমিয়ে গেছে, অজু আছে না গেছে? অজু ভেঙে যাবে না? সমস্ত উম্মতের ঐক্যমতে অজু করার পরে কেউ যদি ঘুমিয়ে যায়, অজু থাকে না, অজু ভেঙে যায়, তাই তো? আচ্ছা চাচা, তাহাজ্জুদের নামাজ কাকে বলে? ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার ৭৯। আল্লাহ বলছেন নবীর উপরে এই তাহাজ্জুদ নামাজকে তিনি বাধ্যতামূলক করে দিয়েছেন। তাহাজ্জুদ কাকে বলে? সবাই একমত, তাহাজ্জুদ বলে ওই নামাজকে যে নামাজ ঘুম থেকে উঠে পড়া হয়। কি করা হয়? তাহাজ্জুদের জন্য কি শর্ত? আরো জোরে, কি শর্ত? ঘুম থেকে ওঠাটা শর্ত। ফতোয়া শামীতে কিয়ামুল লাইলের অধ্যায়ে প্রথমেই মাসালা আলোচনা করেছে যে তাহাজ্জুদের জন্য পূর্বে ঘুম থেকে উঠে তারপরে 2 রাকাত করে নামাজ পড়তে হবে, এটাকে তাহাজ্জুদ বলে। কিন্তু কেউ যদি রাত্রিতে না ঘুমায়, সারা রাত যদি জেগে থাকে আর যদি নামাজ পড়ে, ওটা তাহাজ্জুদ নয়, ওটা নফল নামাজ হবে। কি নামাজ হবে? নফল নামাজ। তার মানে আমরা শিখলাম তাহাজ্জুদের জন্য ঘুম থেকে ওঠা শর্ত। যদি আহলে ইসলাম এই শর্ত লাগায় না, তারা এই শর্ত লাগিয়েছে। এখন আমার এবার প্রশ্নটা আপনি শোনেন, একটু বুঝেন তো। আচ্ছা, তাহাজ্জুদের জন্য কি শর্ত বললাম? ঘুম শর্ত। ঘুমালে কি থাকে না? তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি রাত্রিবেলাতে যদি তাহাজ্জুদ পড়ে, তাকে ঘুমাতে হয়েছে কি হয় নাই? যদি ঘুমায় কি থাকবে না? তাহলে বলছে যে না 40 বছর নাকি এক যেতে এসব একটু ফজর করে ফেলেছে। তার মানে বোঝা যাচ্ছে যে এটা বাস্তবতার সহিত বিরুদ্ধে কথা নাই। কথা বলেন, সনদের তাকে আমি করছি না। তারিখে বাগদাদের মধ্যে এই ঘটনা ইমাম খতিব আল বাগদাদি 463 হিজরিতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জীবনীতে 13 নম্বর খণ্ডের 322 নম্বর পৃষ্ঠায় নিয়ে এসেছে। সনদ নিয়ে ডাইরেক্ট লাস্তালাও কোনো ভিত্তি নেই। কিন্তু তাহলে মতনের পরে যদি আমরা আলোচনা করতে যাই, এখানে ডাইরেক্ট বোঝা যাচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি তাহাজ্জুদ পড়তেন কি পড়তেন না? পড়তেন। যদি পড়তেন তাহলে তো রজু ভেঙেছে। কেন? ঘুমিয়ে গেলে তো রজু ভেঙে যায়। আর যদি না 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 অজু টিকে অজু ছিল না, অজু ছিল সেটা ফজর, তাহলে বলতে পারতো তাহাজ্জুদ পড়েনি, নফল নামাজ পড়েছে। কথা বুঝতে পারলেন না মনে হয়? কোনটা টিকাবেন? যে তাহাজ্জুদ টিকাতে যান অজু ভেঙে গেছে, আর অজু টিকাতে যান তাহাজ্জুদ ভেঙে গেছে। এখন যেটা ইচ্ছে সেটা করেন। আমি বলি যে ঘটনাটা ডাইরেক্ট ইমাম আবু হানিফার নামে মিথ্যা রচনা করা হয়েছে। কথা কি বুঝতে পারলেন আপনি? কারণ তিনি জানেন, তিনি এই হাদিসটা বুখারী জানেন না। আল্লাহ বলছেন যে সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে ফালাইসা মিন্না, তারা আমাদের দলভুক্ত না। সেই বুখারী হাদিস ইমাম আবু হানিফা তিনি জানতেন, ডাইরেক্ট তিনি জানতেন, তিনি হাদিসের বিরুদ্ধে কোনো আমল করতে পারেন না। তার নামে মিথ্যা কথা এগুলো রচনা করা হয়েছে।
গুনিয়াতুত তালেবিনের মুকদ্দমাতে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর জীবনীতে লিখছে যে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি কোরআন মাজিদ মায়ের পেটে থেকে 1 পারা 2 পারা নয় 22 পারা মুখস্থ করে বের হয়েছে। কত পারা? 22 পারা। আশ্চর্য, পেটের মধ্যে থেকে 22 পারা শেষ মুখস্থ করে ফেলেছে। সূরা নাহলের 78 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ বলছে মানুষকে আমি মানুষের পেট থেকে বের করি, একদম কিছু জানে না এই মতো কোরআন মানবো না কারামত মানবো? এখন বলেন কোনটা মানবো? কোরআন এক কথা বলে, সমাজ চলছে আর এক রকমের। নবীর জায়গাতে বড় বড় পীর বুজুর্গকে বসিয়ে দিয়েছি। আমরা এই জন্য বলেছি বর্তমান প্রেক্ষাপটে মুসলমানরা নবী সুন্নাত নামে নবী সুন্নাত মানছে না। সমাজের প্রচলিত রীতি প্রচলিত মানে যতগুলো মতবাদ আছে আমরা সেগুলোর পেছনে ছুটছি না। চাচা এই হাদিসের দিকে আবার আসেন। সারা রাতে তাহাজ্জুদ নামাজ পড়া নাজায়েজ নয়, কিন্তু আপনি যদি প্রত্যেক দিন পড়েন তাহলে এটাকে বলা হয় হাদিসের ভাষায় বেদাত, এটা গুনাহ হবে। ব্যতিক্রমে 1 দিন 2 দিন পড়েছেন সমস্যা নেই। আরেকটু আপনাকে উসুল বুঝিয়ে দিই। আল্লাহ নবী সবুজ পোশাক পরেছেন, সবুজ টুপি পরেছেন। হাদিস বুখারী মুসলিম আবু দাউদ থেকে প্রমাণিত। কি দেব লিবাসে আছে, কিন্তু কোন পীর যদি কোন আলেম যদি বলে আজ থেকে আমরা সবুজ পোশাকটাই পরবো, বাকি সব পোশাক বর্জন করে দেব, জানেন সবুজ পোশাক পরা কি জায়েজ কি না জায়েজ? জায়েজ। সুন্নাত কি সুন্নাত নয়? নবীও পড়েছেন আলহামদুলিল্লাহ। কিন্তু কেউ যদি বলে শুধু এটাই পরবো আর অন্য কোনো পোশাক পরবো না, এটা কি হলো? এটা বাড়াবাড়ি হয়েছে কি হয়নি? মানে যে আমলটার যতটুকু গুরুত্ব, যেটা সুন্নাত ছেড়ে সুন্নাতে গুরুত্ব দিতে হবে, যেটা ফরজ ছেড়ে ফরজে গুরুত্ব দিতে হবে। মুস্তাহাব জিনিসকে যদি বাড়িয়ে আপনি ফরজ বানিয়ে দেন, এটা তখন হয়ে যায় কি কথা বলে? বেদাত। ঠিক তাহাজ্জুদ নামাজ রাত্রিবেলাতেই পড়তে হয়, কারণ তাহাজ্জুদ নামাজ রাত্রিতে পড়বেন এটাই ভালো। তাহাজ্জুদ পড়ে ঘুমাতে হয়। সহিহ বুখারীর 1260-61 নম্বর হাদিস, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আল্লাহর নবী আলাইহিস সালাম তিনি রাতে তাহাজ্জুদ পড়ে যখন মসজিদ থেকে বেলাল আজান দিতেন, আজানের শুনে সঙ্গে সঙ্গে তিনি 2 রাকাত সুন্নাত নামাজ পড়তেন, তারপরে ডান কাত হয়ে তিনি শুয়ে পড়তেন। সহিহ বুখারী 1260-61 নম্বর হাদিস। নবী সুন্নাত পরে কি করতেন কথা বলেন? তিনি ডান কাত হয়ে শুতেন। অথবা আমাদের আয়েশা বলছেন, অথবা যদি আমি জেগে থাকতাম বা আমাকে জাগিয়ে দিলে আল্লাহ নবী আমার সঙ্গে গল্প করতেন। তাহলে নবী সুন্নাত দুটো রাত্রিবেলাতে ফজরের আজান পড়বে, বাড়িতে সুন্নাত পড়তে হবে। চাচা কোথায় পড়তে হবে? আরো জোরে কোথায়? মসজিদে পড়বেন না। কি বললাম কথা বলেন? মসজিদে না জায়েজ নাই, জায়েজ। উত্তম কোনটা? কোনটা উত্তম? বাড়িতে নবী 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে ডান হাতকে কাতে তিনি শুতেন, অত নিজের স্ত্রীর সঙ্গে গল্প করতেন। এটা নবীর আমল। কিন্তু আমরা এখন মসজিদে নিয়ে চলে গেছে কি যাই নাই সুন্নাত নামাজ সব মসজিদে। মানে মসজিদে একদম আলাদা স্পেশাল টুপিও পাওয়া যায়, মানে সবুজ খাঁচা দেওয়া। আচ্ছা না কথা বলেন? মানে আপনার বাড়িতে যাওয়ার দরকার নেই এমন একটা ভাব। অথচ ওই একই নামাজ যে বাড়িতে আপনি নফল যদি পড়েন, সুন্নাত নামাজ যদি বাড়িতে পড়েন, ডবল নাকি আছে না নাই? প্রত্যেক ধাপে ধাপে মসজিদে এগিয়ে যাবেন নাকি আছে না নাই? অজু যদি বাড়িতে করেন নাকি আছে না নাই? এক্সট্রা বেনিফিট আমরা চাই না, কিন্তু আমরা ওই যে পীর সাহেব যা বলেছে আমরা ওই আমলগুলো ঠিকই করতে চাই, আছে না নাই? তার মানে আমরা 2 নম্বর বিষয় বুঝলাম। এক, ইসলামকে বিকৃত করলে আল্লাহর নবী যা দিয়েছে তাতেই সন্তুষ্ট থাকতে হবে। বাড়াবাড়ি ছাড়াছাড়ি করলে নবী আপনাকে কিয়ামতের মাঠে উম্মত হিসেবে অস্বীকার করে দিবে। 3, সহিহ বুখারী সহিহ মুসলিম কিতাবুল ঈমান হাদিস নাম্বার 101, আল্লাহ নবী বলছেন মান গাশশানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি আমার উম্মতের মধ্যে প্রতারণা করবে, কি করবে? প্রতারণা বোঝেন? ধোঁকাবাজি করা, প্রতারণা করা, মানুষের সঙ্গে চিটিং করা, চিটিংবাজি করা, বাটপারি করা, আছে না সমাজে? যারা প্রতারণা করবে তারা আমার দলের অন্তর্ভুক্ত না, তারা উম্মত না। এখন আপনারা অনেক জায়গাতে প্রতারণা করেন, সব জায়গাতে প্রতারণা করছেন। প্রতারণা কোন জায়গায় নেই? সব জায়গা আছে। ব্যবসা বাণিজ্য লেনদেন সব জায়গায় আছে না নাই? দেখেন আপনি চলে যান এই যে রাজশাহীতে চলে যান, নাটোরে চলে যান, বগুড়াতে একদম বগুড়া বাস স্ট্যান্ডে দেখতে খুব ভালো লাগে। কি জানেন? যেসব দইয়ের দোকানগুলো আছে মাঝে মাঝে তাকে দেখি যে দইয়ের দোকান, বগুড়ার দই বাংলাদেশের বিখ্যাত। মাঝে যখন নামি দেখি যে দইয়ের দোকানে ওরা হলুদ বাল্ব জ্বালিয়ে রেখে দেয়। আমি ভাবি যে হলুদ বাল্ব কেন জ্বালায়? পরবর্তী সময় বুঝতে পারলাম হলুদ বাল্ব জ্বালানোর আলাদা রহস্য। হলুদ বাল্ব যদি ওই দইয়ের উপরে পড়ে তো দইটা দেখতে আরো চমৎকার লাগে। কথা বুঝতে পারলেন না মনে হয়? আচ্ছা না কথা বলেন? ফলের দোকানগুলোতে দেখবেন মানে যেই ফলের রং সেই কালারের বাল্ব ওপরে ঝুলছে, আছে না নাই? আছে। সবজির দোকানে সবজি সবসময় পানি মারতে আছে, আছে না নাই? আপনাকে বলছে যে ভাইজান
এই দেখেন 5 কেজি আলু কিনবো, কত টাকা কিলো? ও বলছে দোকানদার যে 30 টাকা কিলো, আপনি বলছেন ভাই 25 টাকা নেন। বলছে আল্লাহর কসম ভাই আমি 25 টাকা দিয়ে কিনেছি। আচ্ছা যান, আপনি 2 টাকা লাভ দিয়ে 27 টাকা দিয়ে দেন, অথচ 25 টাকা দিয়ে কিনে নি, ও 18 টাকা কেজি কিনে নিয়ে এসেছে। আছে না কথা বলেন? আছে। মানে কত রকমের যে প্রতারণা ব্যবসাতে আছে এর হিসাব নেই। রাস্তাতে দেখবেন পেট্রোল বিক্রি করছে বোতলে করে, আপনি বলছেন 1 লিটার পেট্রোল দেন, বোতলটা এসে ঢেলে দিচ্ছে, বোতলে কিন্তু 1 লিটার পেট্রোল নাই, আছে 950 গ্রাম, প্রত্যেক বোতল পিছু 50 গ্রাম করে মেরে খেয়ে নিয়েছে। এটা প্রতারণা কি প্রতারণা নয়? জি। চাকরি থেকে লেনদেন আদান প্রদান সব জায়গায়, ব্যবসা বাণিজ্য, কোন জায়গাতে প্রতারণা নাই? সব জায়গাতে আছে। একজন বলছে ভাইজান প্রতারণা তার মানে করা যাবে না। আচ্ছা না, আল্লাহ পরিষ্কার বলছেন মান গাসসানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমার উম্মতে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত না, সে আমার উম্মত না। ও বলছে আমি একটা আমার গার্লফ্রেন্ডকে বলেছি তাকে বিয়ে করব, এখন কিন্তু আমার নিয়ত কিন্তু আছে যে বিয়ে করব না। এখন বলেন তো এটা প্রতারণা হবে কি হবে না? দেখেছেন কত বড় বদমাশ। বলছি আমি আমার গার্লফ্রেন্ডকে বলেছি, মানে পটানোর জন্য বলেছি যে তোমাকে বিয়ে করব, কিন্তু আমার কিন্তু বিয়ে ঠিক হয়ে আছে, এই যে আমি এখন যে প্রতারণা হচ্ছে, তাহলে এখন আমার কি হবে? আমি তাকে বলেছিলাম ভাইজান যত পারো সবচেয়ে বেশি বেশি প্রতারণা করবে গার্লফ্রেন্ডের সঙ্গে। কথা বুঝতে পারলেন না? মানে সব জায়গাতে সব জিনিস নিয়ে গেলে এটা একটা মহা মুসিবত। 3 সুনান আবু দাউদ হাদিস না 2175 কিতাবুন নিকাহ, আল্লাহ নিয়ে বলছেন স্বামী স্ত্রীর মধ্যে যদি তৃতীয় পক্ষ এসে স্বামী স্ত্রীর সংসারে অশান্তি বাধায়, তৃতীয় পক্ষ বুঝেন? চাচা তৃতীয় পক্ষ বোঝেন? মানে দুজনের সংসার খুব ভালোই চলছে, পাশের বাড়ির দেখবেন চাষি আছে দাদি আছে, ওইসব খুচুর 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 লাগায় যে তোমার শাশুড়ি এই করে, তোমার ননদ এই করে। অথবা মায়েদের উদ্দেশ্যে কথা, এই কথাটা মায়েদেরকে বলি, নতুন যারা বিবাহ করেছেন তাদের উদ্দেশ্যে বলি, বিয়ের পরে মেয়ে তার মায়ের কথা যেন না শোনে। কি বিষয়ে? শ্বশুর বাড়ি প্রসঙ্গে। কি বললাম বলেন তো? বুঝতে পারলেন? মানে বিয়ে হয়ে গেছে, নতুন বউ তুমি এখন তোমার মায়ের সঙ্গে তোমার শ্বশুর বাড়ির ব্যাপারে দুর্বল পয়েন্টগুলো বলবে না যদি সংসারকে টিকিয়ে রাখতে চাও। 2, তোমার মা যদি কোনো কথা তোমার শ্বশুর বাড়ির প্রসঙ্গে বলে, তাহলে ওই কথাগুলো শ্বশুর বাড়িতে বলা যাবে না, আর মায়ের কথাগুলো সিরিয়াস নেওয়া যাবে না। আর মা যতটুক খালার কথা শোনা যাবে না, কানে আঙুল দিতে হবে। মানে ইনি হচ্ছেন মাস্টার। মেয়েদের সংসার ভাঙার সবচাইতে বড় মাস্টার হচ্ছে এই মা আর খালা। কঠিন লাগতে পারে কথাটা, কিন্তু এটা বাস্তব। অধিকাংশ সংসারে আমরা দেখেছি তালাকের যখন ফতোয়া আসে বা তালাক ডিভোর্সের ফতোয়া আসে, এই কারণটা সবচেয়ে বেশি দেখি যে মেয়েকে তার খালা উল্টোপাল্টা বলেছে, অর্থাৎ তার মা উল্টোপাল্টা বলেছে, তোর শাশুড়ি খারাপ, তোর দেওয়ার খারাপ, তোর ননদ খারাপ, তোর এই খারাপ ওই খারাপ করে মেয়েটার মাথাকে শেষ করে দেয়। আল্লাহ নিয়ে বলছেন দুজন স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় পক্ষ কেউ যদি এসে সংসারকে যদি দ্বন্দ্ব লাগিয়ে দেয়, এই ব্যক্তি ফালাইসা মিন্না, আমাদের দলভুক্ত না। চুগলখড়ি ছাড়তে হবে। সংসার কি ছাড়তে হবে? চুগলখড়িটা ছাড়তে হবে। 2, মা বাবার উদ্দেশ্যে আমার একটা পরামর্শ, মা বাবা দুজন। আমাদের বাঙালি মায়েদের মধ্যে কি সমস্যা জানেন? আমাদের বাঙালি মায়েদের মধ্যে সবচেয়ে সমস্যা বেশি যে ছেলেকে যখন বিয়ে দিয়ে দেয়, ছেলেটা বিয়ে করে বউকে নিয়ে এসে এখন স্ত্রীর সঙ্গে সময় দিচ্ছে, এখন স্বাভাবিকভাবে মাকে সেও সময় দিতে পারে না। এখন মা ভাবছে যে আমার ছেলেটা পর হয়ে গেছে, আমার ছেলেটাকে চুরি করে নিয়েছে, আমার ছেলেটা বউর দিকে চলে গেছে, আমার দিকে আর নাই। ভাই এমন আছে না? নাই কথা বলেন তো। মাকে বোঝার দরকার ছিল যে মা তুমি বিয়ে দিয়েছো কেন? তুমি বিয়েটা দিয়েছো তো তোমার ছেলের সঙ্গে ওই মেয়েটার যে ওর হওয়ার জন্যই। এখন বিয়ে দেওয়ার পরে বলছে ছেলে আমার পর হয়ে গেল, ছেলে আমার কথা শোনে না, বই টানে। ভাই এমন সমাজ আছে না? নাই, আছে। বিয়ের পরে সংসারকে যে টিকিয়ে রাখতে চান, মায়েদেরকে বলি, বাবাদেরকে বলি, মা বাবা হচ্ছে সূর্যের ন্যায়। কিসের ন্যায়? সূর্য। তার দূর থেকে আলো দিবে, পরিবার আলোকিত হবে। সূর্য যদি ঘরে ঢুকতে আসে পুরো ছারখার হয়ে যাবে না? তো বিয়ের পরে ছেলে মেয়ে তারা সংসার করবে, বৌমা ছেলে সংসার করবে, তারা হাসি খুশিতে থাকবে। মায়েরা বাইরে থেকে দেখে ভালো যদি কোনো পরামর্শ হয় বলবে, নচেত বলবে না। কেন? কারণ মনে হয় এই আমাদের বর্তমান সমাজে এজ জেনারেশন একটা গ্যাপিং পড়ে যায়। মানে এখনকার ছেলেদের যে মেন্টালিটি, তাদের যা চিন্তাধারা, এখন আমি এই সমাজের চিন্তাধারার সঙ্গে খাপ খাওয়াতে পারবো কেন? কারণ আমিও তাদের সঙ্গে সঙ্গে চলছি। কিন্তু আমরা বাবা বর্তমান সময়কার ছেলে মেয়েদের এই যে মানে ইন্টেনশন, এগুলো বুঝতে পারবে।
বুঝতে পারবে কথা বলে পারবে না, এজ ডিফারেন্স হয়ে যায়। এই জন্য বাপ মাকে ছেলে মেয়ে বিয়ে হয়ে গেলে তাদেরকে ছেড়ে দেওয়ার দরকার, তোমরা সংসার করো। যদি কোনো কিছু খারাপ দেখে তখন তারা দূর থেকে তার সে বিষয়টাকে নিয়ে তারা সমাধান করবে। প্রত্যেকটা জায়গায় যদি বাবা মা যদি খোঁচাতে দিতে থাকে এই সংসার আর টিকবে না। সে যখন আলাদা করে বাড়ি করবে তার মা বাবারা বলবে ছেলে দেখো আমার কে আর ভাত দেয় না, বউকে নিয়ে আলাদা ভিন্ন হয়ে গেছে। ভাই সমাজ আছে না নাই? আছে। তার মানে আমরা 4 নম্বর বিষয় বুঝলাম যে স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় পক্ষ এসে কলকাঠি নাড়ালে এই ব্যক্তি 3 নম্বর ব্যক্তি যে নাড়াবে সে নবীর উম্মাত নয়। নবী এই কথা বলেছেন। আপনাদের মধ্যে এই রুমাল যাবে কালেকশনের ব্যাপারে অনেক কালেকশন হয়েছে আমরা জানি, আপনারা দিয়েছেন। আর যৎসমান্য কিছু কালেকশন যারা আছে হালাল ইনকাম যদি থাকে দিয়ে দেবেন। ছেলেরা যাচ্ছে ঠিক আছে, পকেট থেকে বের করে দিয়ে দেন। 3 সুনান 5 নম্বর সুনান তিরমিজি হাদিস না 2761, এই হাদিসটা আপনার জন্য। মুসলিম সমাজে বেশি দেখা যায়। আল্লাহ নিয়ে বলেছেন যে পুরুষ মানুষ এই দাড়ি থাকবে চাচা কি থাকবে একদম মেয়ে মানুষের মতো, মেয়ে মানুষ বোঝেন না, একদম মেয়ে মানুষের মতো ক্লিন শেভ, কিন্তু গোপটা আছে মোটা মোটা। আল্লাহ বলছেন লাইসা মিন্নাত, তার আমাদের দলভুক্ত না। মানে গোপ মোটা রেখে ভাব নিচ্ছে, এরকম আছে না নাই? হ্যাঁ এরকম স্টাইল করে না, মানে এরকম গোপ আছে মোটা মুসলমান। সহিহ বুখারী কিতাবুল লিবাস 5091 নম্বর হাদিস। আল্লাহ নবী পরিষ্কার বলেছেন যে নবীদের 5টা সুন্নাত, প্রত্যেক নবীদের এক গোপটাকে একদম চেঁচে ফেলা, একদম ছোট করা, আর দাড়িটাকে বড় রাখা। এই মাতব্বর করেছে কি দাড়িটাকে চেঁচে গোপটাকে রেখেছে। নবী যা বলেছে উল্টো করেছে, বলছে লাইসা মিন্না, তুই আমার দলভুক্ত না। কিয়ামতের মাঠে আপনার সঙ্গে নবীর সম্পর্ক থাকবে না। আজকে আপনাকে গোপটাকে চেঁচে বাদ দিতে হবে আর দাড়িটাকে ছেড়তে হবে। যদি নবীর সুপারিশ পেতে চান, নবীর সঙ্গে যদি জান্নাতে যেতে চান, আপনাকে আজকের পর থেকে দাড়িটাকে ছেড়ে দিতে হবে। দাড়ি নিয়ে সমস্যা, হুজুর দাড়ি কিভাবে রাখবো? দাড়ির 4টে বিধান। কয়টা? 4টে। 1 দাড়িটাকে চাচা হারাম। 2 দাড়িটাকে রাখবেন মুসলিম, এটা ফরজ, সুন্নাত নয়। দাড়ি রাখা কি ফরজ। 3 দাড়িটাকে বড় করা সুন্নাত। আর বাঙালি মনে করে দাড়ি রাখা সুন্নাত, ভাই দাড়ি রাখা সুন্নাত না, দাড়িটাকে বড় করা, নিজের গতিতে ছেড়ে দেওয়া, এটা সুন্নাত। 4 দাড়িটাকে এই যে এক মুষ্টির পরে এই অংশটুকু কাটতে পারবেন কি পারবেন না, এটা নিয়ে সালাফদের মধ্যে মতভেদ আছে, কিন্তু এই 3টে নিয়ে মতভেদ নেই। 1 দাড়ি রাখা ফরজ, 2 দাড়ি চাচা হারাম, 3 দাড়িকে ছেড়ে দেওয়া সুন্নাত। দাড়ি এখন কাটতে পারবেন কি পারবেন না, এটা নিয়ে মতভেদ। তাই আপনি মনে করেন না যে দাড়ি রাখা সুন্নাত, দাড়ি বড় করা সুন্নাত। কি বললাম কথা বুঝতে পারছেন কি আমার? কিন্তু এই লোক কি করেছে, ও দাড়িটাকে চেয়েছে গোপটাকে মোটা রেখেছে। নবী বলছেন সুনান তিরমিজি 2761 নম্বর হাদিস, একদম সহিহ সনদে শেখ আলবানী শেখ শিহাব নওত সহিহ বলেছেন সে ব্যক্তি লাইসা মিন্না, আমাদের দলভুক্ত না। কয়টা বললাম? কয়টা বললাম? সুনান আবু দাউদ হাদিস না 3130 সনদ সহিহ। আল্লাহ বলছেন কোন মৃত ব্যক্তির সামনে যদি মাতম করে, মাতম বুঝেন মানে একটা ধরেন আপনার বাবা মারা গেছে আর মেয়ে 2 বোন একসঙ্গে এসে বাপের বুকে মারছে, বাবা গো আব্বা গো, এই যে কি যে করে, এখন দেখা যায় কি যায় না? ঘরটা করে আনুষ্ঠানিকভাবে কান্নার অনুষ্ঠান জুড়ে দিয়েছে, জোরে জোরে বুককে চাপড়াচ্ছে, বুক টুক ছিঁড়ছে, চুল টুল উল্টোপাল্টা করছে, কবিতার ঢঙে ছন্দ মিলিয়ে কান্নাকাটি করছে। আল্লাহ বলছে যে এইভাবে মাতম করবে মৃত ব্যক্তির জন্য লাইসা মিন্না, তারা আমাদের দলভুক্ত না। মায়েদেরকে বলি, আপনার বাবা মারা গেছে জানি, হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে, আত্মীয় মারা গেছে হৃদয় থেকে রক্তক্ষরণ হবে স্বাভাবিক। সুনান আবু দাউদের হাদিস 3132 নম্বর হাদিস। আল্লাহ বলছেন একটা মানুষ যদি মানুষ যদি মারা যায়, মারা যাওয়ার পরে তাকে যদি একটু আঘাত করা হয়, এই যে এই আঘাতটা করলেন, এই আঘাতটা যতটা ওজন, মানুষ মারা যাওয়ার পরে এই ওজনটা তার জন্য ডবল হয়ে যায়। বুঝতে পারলেন না মনে হয়? আপনি একটা ছোট্ট বাড়ি মারলেন, এটা যতটা লেগেছে একটা তাজা মানুষের, জীবন্ত মানুষের, মৃত মানুষের জন্য এই মানে এই যে লাগাটা, ব্যথাটা ডবল হয়ে যায়। কথা বুঝতে পারলেন? তার জন্য মৃত মানুষের কাছে গিয়ে বুক চাপড়ানো, তার জন্য কান্না করা। সেই বুখারী মুসলিমের হাদিস, মৃত ব্যক্তির জন্য কেউ যদি ক্রান্দন করে, চিৎকার মেরে কাদাকাটি করে, হাই হুক পিচ করে যদি কাদাকাটি করে, বুক আশ্রয়, আল্লাহ নবী বলছেন তাহলে মৃত ব্যক্তিকে ওই ব্যক্তির কারণে আযাব দেওয়া হবে। অবশ্যই কাঁদবেন, চোখ দিয়ে পানি আসবে, খুব বেশি কান্না চলে আসছে ওইখানে নাই, ঘরে চলে যান, আপনি কান্না করেন, সামনে নয়। কথা বুঝতে পারলেন? কারণ এই কাঁদন দিয়ে আপনার বাপের আপনি কল্যাণ করতে পারবেন না। কল্যাণ করার জন্য বাপের জন্য দোয়া আছে, দান আছে, সদকা আছে, এইগুলো দিয়ে বাপের প্রতি ভালোবাসা মহব্বত দেখান, কান্না করে আপনার মারা যাওয়া পিতার
এক আন আপনি উপকার করতে পারবেন চাচা? পারবেন না। তার মানে বুঝতে পারলাম 7 নাম্বার, এই মোটামুটি 7খানা আমল। কয়টা আমল বলেছি? যে 7খানা আমল করলে আল্লাহ নবী আলাইহিস সালাম আপনাকে কিয়ামতের মাঠে সম্পর্ক ছিন্ন করে দেবে। যে 7খানা বলেছি, কেউ দাঁড়িয়ে বলতে পারবেন? কটা মুখস্থ হলো দেখি দেখি। হ্যাঁ, যদি বলতে পারেন 500 টাকা দেব। 7খানা, 1 ঘন্টা আলোচনা শুনেছেন, 500 টাকা দেওয়া হবে। দেখে ওঠেন, টাকা না বের করে উঠবে না। আবার গুগল করো না এতক্ষণের মধ্যে আবার। আচ্ছা, এগুলো প্রশ্ন না? আচ্ছা ঠিক আছে, উত্তর হবে। আচ্ছা জান, 1000 টাকা দেবো। আমি জানি পারবেন, ওই জন্য 1000 টাকা বলছি। এ দেখেন 1000 টাকা। আজকে মিডিয়া অংশগ্রহণ করতে পারবে, মানে মিডিয়া যারা আছে তোমরা। হ্যাঁ, আপনি বলবেন? এই গেল 7খানা, চেষ্টা করবো। আর যদি না পারো? না পারলে নাই, চেষ্টা তো করবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আমাকে দেবে? আচ্ছা বলো। এক নম্বর আমল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছে সেটাই করতে হবে। এখানে হচ্ছে আপনি তাহাজ্জুদের কথা বলছেন, মাশাআল্লাহ। 2 হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কথা বলা হয়েছে যে 3 জন সাহাবী এসে বলল যে, তুই শুধু পয়েন্ট বলো, ধরে ফেলবো। হ্যাঁ জি। সাহাবী বলল আমি কোনোদিন বিয়ে করব না, এবং আরেক সাহাবী বলল আমি সারা রাত হচ্ছে তাহাজ্জুদে জেগে থাকবো, মাশাআল্লাহ। এবং আরেক সাহাবী বলল আমি সারা আমার জীবনটা কেটে দিব সব সময় হচ্ছে সালাত মানে সাওমের মাধ্যমে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকলেন এবং বললেন, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডেকে বললেন, আর তোমার যদি সাওম থাকার যদি ইচ্ছা থাকে তাহলে একদিন পর পর থাকো। তখন সে সাহাবী বলল আমার হচ্ছে সংক্ষিপ্ত পয়েন্টটা বলো, সেই সংক্ষিপ্ত পয়েন্টটা বলো। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাওমের কথা হলো। তারপরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিয়ের কথা বললো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টে স্ত্রী সাথে ছিল এবং অনেকগুলো বিয়ে করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বিয়ে করছে কিন্তু সাহাবীরা সেখানে বলল যে আমি বিয়ে করব না। এটা হচ্ছে রাসূলের বিপরীতে চলে গেল, সেজন্য হচ্ছে এখানে বিপরীতে চলে গেল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেনি সেটা করা যাবে না, সেই কথা কেন বলছেন? আচ্ছা, 3 নম্বর হচ্ছে এই যে 3 নম্বর হচ্ছে কেউ ইশারাত 1000 টাকার ব্যাপার। হ্যাঁ, কেউ যেন আপনার পাশ থেকে টাচ দেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদে সালাত জেগে পড়েছেন, মানে সরি তাহাজ্জুদে সালাত আদায় করেছেন এবং কি ঘুমিয়ে গেছেন। মাশাআল্লাহ। 4 শুধু পয়েন্টগুলো বল। 4 হচ্ছে হাত তুলে মোনাজাত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 5 তারপরে সে পয়েন্ট বললেই হবে। আচ্ছা 5 1000 টাকার ব্যাপার ভাই, কে বলিস না পাশ থেকে। সুন্দর হচ্ছে হবে হবে। আরে আমি তো এটা চাই, আমি চাই ওই 1000 টাকা নিয়ে নিক, ওই জন্য তো বলেছি। আর মিডিয়াটা সাক্ষী, আমি আলোচনার শেষে প্রশ্ন উত্তর রাখি, বা আলোচনার শেষে আমি কি বললাম এটাকে সংক্ষিপ্তভাবে, গোটা আলোচনা ভুলে গেল যে 6টা পয়েন্ট যেন না ভুলেন, এই জন্য 6টা পয়েন্ট আপনাকে বলে দেবো, কেউ বলতে বলে টাকা পাবেন, এটা নিঃসন্দেহে জানেন। এখানে আছে সবে বরাত, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আচ্ছা 5 হয়ে গেছে। 6 পেছন থেকে একজন বলছে, আমি কিন্তু শুনতে পাচ্ছি, যদি বলে দেয় 6টা উনার কাছ থেকে 500 টাকা নেওয়া হবে। আচ্ছা তারপর 6 বলো। আর মনে পড়ছে না কি? আলহামদুলিল্লাহ পড়বো নাকি? হ্যাঁ, সংসারে তৃতীয় ব্যক্তির আগমন। সংসারে তৃতীয় ব্যক্তির আগমন টুকলি হয়েছে। এখন কি হবে? আলহামদুলিল্লাহ উনি যে কথা পয়েন্ট বলেছেন তার মধ্যে হেডিং কয়েকটা ভুল হয়ে গেছে, আর আমার 1000 টাকা বেঁচে গেছে। কথা বুঝতে পারলেন? আচ্ছা, আর কে অংশগ্রহণ করবেন? আরেকজনকে চান্স দেবো। 1000 কি 2000 বলবো নাকি? তুমি মনে রাখবে কি কি বলেছো, কারণ আমি যখন বলবো শেষে যদি আবার বলো যে আমি তো সবগুলো বলেছি, আমাকে দিল না কেন, ওরকম যেন না হয়। আর কে বলবেন? হবে না চাচা, একটা পারবেন না? কিরে ভাই, এখন আমাদের বাঙালিদের সমস্যা কি, আমরা আলোচনা শুনি, এই আলোচনা শুনতে শুনতে আমাদের হজম হয়ে মানে এদের তল দিয়ে বেরিয়ে চলে যায়। ওই জন্য শেষে আমি এই পয়েন্টগুলো আবার মনে করে দেবো। প্রথম পয়েন্ট হচ্ছে
আল্লাহ নবীর দ্বীনকে বিকৃত করা যাবে না। নবী যা এনেছে তাই আমল করতে হবে। এক কথায় মুনাজাত তুনাজাত যা আছে সব ঢুকিয়ে দিয়েছি, ওটা প্যাকেজিং ব্যাখ্যা। পয়েন্ট হচ্ছে এটা। 2, নবী যে ইবাদত দিয়েছে তাতে বাড়ানো কমানো যাবে না। এইখানে 3 জন সাহাবীর ঘটনা আপনার সামনে নকল করা হয়েছে। 3, যখন আপনি কোন ব্যবসা বাণিজ্য আদান প্রদান লেনদেন সার্বিক জীবনে কার সঙ্গে প্রতারণা করা যাবে না, এটা বলেনি? বলেছিল? সাক্ষী তো আপনারা। তখন আপনি আবার বলিয়েন না যেন ভাই যে ছেলেটাকে দিলেন না কেন। এই প্রতারক জান্নাতে যাবে না। 4, স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তি যদি প্রবেশ করে সংসারকে বরবাদ করার জন্য, যদি মানে চুগলখুরি করে সংসারকে ধ্বংস করার মানে চেষ্টা করে, তাহলে এই ব্যক্তি নবীর সঙ্গে কিয়ামতের মাঠে উম্মত হিসেবে আল্লাহ নবী অস্বীকার করবেন। 5, গোপ বড় করে দিয়ে দায়টিকে চেষে ঘুরে বেড়ানো আছে না, কথা বলেন? 6, মৃত ব্যক্তির জন্য বুকটুক আশ্রে কান্নাকাটি করে তার জন্য মাতম করা। যেমন শিয়ারা দেখবেন মুহররম মাসের 10 তারিখে হাই হোসেন করে বুকটাকে চাপড়ায়, আছে না নাই? রক্ত বের করছে। নবী বলছেন তারা আমাদের দলভুক্ত নাই। যারা মৃত ব্যক্তির জন্য শোক পালন করে, একজন পুরুষ মৃত ব্যক্তির জন্য শোক পালন করবে 3 দিন। কয় দিন? আর নারী 4 মাস 10 দিন যদি বিবাহিত হয়, অবিবাহিত হলে সে নারীও 3 দিনই পালন করবে, যেটাকে ইদ্দত বলা হয়। 4 মাস 10 দিন। সূরা তালাক আয়াত নম্বর 5। এই 6টা পয়েন্ট মনে থাকবে তো ইনশাআল্লাহ? থাকবে ইনশাআল্লাহ। এই 6টা পয়েন্ট এবং 6টা পয়েন্ট মাথায় থাকলে ভেতরে কি কি বলেছি গোটা বক্তব্য আপনাদের এখন ব্রেনে ঢুকে থাকবে ইনশাআল্লাহ। ওই জন্য এই পয়েন্ট ভিত্তিক 6টা বলে দিলাম যে আপনাদের উপকারে আসে। আল্লাহ তুমি কবুল করো, আমিন। প্রশ্নোত্তর হবে না? ছুটি ঘন্টা প্রশ্নোত্তর হবে? টাকাটা বেঁচে গেছে, পকেটে পড়বো। টাকা আজকে নিতে পারেননি, এর আগে নাটোরে নিয়ে নিয়েছিল আমার 600 টাকা। তারপরে ওই যে আর এক জায়গায় কোথায় নিয়েছিল জানো না, কমপক্ষে 12-13 জায়গাতে নিয়ে নিয়েছে, রংপুরে, ওখানে আরো বেশি নিয়েছে। মানে আর কিছু কিছু মানুষ হচ্ছে আবার বক্তব্য আজকে শুনবে, শুনে মুখস্থ করে খাতায় লিখবে, দেখাচ্ছে কোনো জায়গায় আলোচনা করতে গেছে উত্তর লিখে নিয়ে চলে এসেছে। যখন প্রশ্ন করবো ওই দেখে দেখে আবার উত্তর দেয়। মানে এখন বর্তমান যুগে মানে প্রশ্ন করা রিস্ক, মানে ডাইরেক্ট গুগল থেকে সার্চ করে উত্তর বের করতে চেষ্টা করে, আসেন না কথা বলেন, বা ChatGPT-কে ঘাটাঘাটি করতে শুরু করে দেয়। আচ্ছা, কে একজন প্রশ্ন করেন তো ভাই, আপনি বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত ভেঙে যাওয়ায় কিছু খেতে পারেন, এজন্য 15 শাবান আল্লাহর নবী তার দাঁত মুবারক ভেঙে গিয়েছিল উহুদের যুদ্ধে, এই জন্য 15 শাবান মানে তিনি কিছু খেতে পারেননি, এই জন্য হালুয়া রুটি করে খেয়েছিলেন। তাই 15 শাবানে 15 শাবান তো নাকি 15 শাবানকে লাগিয়েছেন, কিছু লাগিয়েছে ওটা 15 শাবানে হালুয়া রুটি করে। তো ভাইজান, আল্লাহর নবী উহুদের যুদ্ধে তিনি দাঁত মোবারক শহীদ হয়েছিল, ঠিক আছে, সহিহ বুখারী মুসলিমের হাদিস 3039 নম্বর হাদিস। এই জন্য তিনি যে এই যে কি খেয়েছে, সামাইনা পায়েস বললেন, হালুয়া রুটি, এই জন্য তিনি হালুয়া রুটি খেয়েছেন। তার জন্য আমরা এখন বর্তমানে খাচ্ছি। তো আপনার দাঁত ভেঙেছে নাকি? হ্যাঁ, তার মানে বোঝা গেল যদি আপনি কখনো দিন কায়েমের জন্য, দিন প্রচারের জন্য আপনাকে শত্রুরা যদি মেরে আঘাত করে দেয়, সেই সময় অসুস্থ অবস্থায় আপনি যদি হালুয়া রুটি খান আর ভাবেন যেমন নবী খেয়েছিল, মেনে নেওয়া যেতে পারে। কিন্তু সুস্থ সবল মানুষ আপনি, এখন আপনি কি করবেন? হালুয়া রুটি খাবেন? চাচা, সহিহ বুখারীর হাদিস কিতাবুত তাহারাত 224 নম্বর হাদিস। আম্মাজান আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন যে নবীকে দেখলাম তিনি একটা ঝোপের ধারে গেলেন, দাঁড়িয়ে পেশাব ফিরলেন। কি করলেন? দাঁড়িয়ে পেশাব ফেরা জায়েজ না নাজায়েজ? জায়েজ না নাজায়েজ? বুখারী হাদিস নবী ফিরেছেন। মুস্তাদরাক আল হাকিম আলা সহিহাইন 1322 নম্বর হাদিস। আল্লাহর নবী তিনি আরেকবার তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন। দুটো জায়গাতে সেই সম্বন্ধে প্রমাণিত নবী দাঁড়িয়ে পেশাব করেছেন। এখন আপনি যদি বলেন এই তো হাদিস পেয়ে গেলাম, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করবো, জায়েজ হবে না নাজায়েজ হবে? দুটো জায়গাতে কারণ আছে। মুস্তাদরাক আল হাকিমে কি হয়েছিল? আল্লাহর নবী যুদ্ধের ক্ষেত্রে উঠ থেকে পড়ে গেছিলেন, পায়ে চোট পড়েছিলেন, তিনি দাঁড়াতে মানে বসতে পারছিলেন না এই হাঁটুর ব্যথাতে।
এই জন্য তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন। এটা একটা কারণ। এটা কি কারণ? বুখারীর যে বর্ণনা, আল্লাহ নবী এমন একটা স্তূপে গেলেন, মানে এত পরিমাণে নোংরা, তিনি বসতে গেলে আরো নাপাক বেশি লেগে যাবে, এই জন্য তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন। তো দুটোতে কারণ আছে না নাই? তো কারণ আছে বলে নবী দুই জায়গাতে এ দাঁড়িয়ে পেশাব করেছে। কিন্তু আপনি এখন হালুয়া রুটি খাচ্ছেন, নবী তো একটা কারণে খেয়েছে, আপনার কি কারণ এসেছে? কারণ কারণ ছাড়া কর্মহীন, মানে কর্ম করা, এটা মানুষ না পায়জামার কাজ? এটা পায়জামার কাজ। জি। স্বামী স্ত্রীর লাশ স্বামী গোসল করাতে পারবেন? স্ত্রী লাশ স্বামী গোসল করতে পারবে কি পারবে না? সহিহ বুখারী কিতাবুল জানাইজ আল্লাহ নবী নিজেই ওসিয়ত করেছিলেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি ওসিয়ত করেছেন নবীকে যে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার পূর্বে মারা যাই তাহলে আপনি কি করবেন? যেন গোসল আপনি আমাকে দিয়ে দেন। মানে আমাদের আয়েশা বলছে যে আমি যদি মারা যাই তাহলে নবী আপনি আমাকে গোসল দিয়ে দিবেন। আলী রাদিয়াল্লাহু আনহু সুনান আবু দাউদের হাদিস এবং সুনান নাসাইল সুনানুল কুবরার হাদিস, আহলে বাইতের অধ্যায় চ্যাপ্টার কায়েম করে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে স্বয়ং আলী রাদিয়াল্লাহু আনহু তিনি গোসল দিয়েছেন। আমাদের সমাজে বলে যখন মানে স্ত্রী যদি মারা যায় বা স্বামী যদি মারা যায় তাহলে তালাক হয়ে যায়। জি না, তালাকের কোনো সিস্টেম নাই। স্বামী মারা গেছে মানে তালাক হয় নাই। যার সঙ্গে সারা জীবন কাটালো, সারা রাত্রি কাটালো এত বছর ধরে, এমন শেষ কাজ স্বামী করতে পারবে না, এটা হতে পারে? কথা বলেন না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বয়ং গোসল আলী বিন আবি তালেব দিয়েছে। আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীকে বলেছেন আমি যদি আপনার আগে মারা যাই তাহলে আমার গোসল যেন আপনি দেবেন, অন্য কেউ যেন না দেয়। বরং স্ত্রী মারা গেলে স্বামী যেন গোসল দেয়। কে দেবে? স্বামী। স্বামী যদি না জানে তাহলে সেই মেয়ের মা হতে পারে যার সঙ্গে তার পর্দা করা চলে না। এটা 3। যদি কোনো মেয়ে মারা যায়, মনে রাখবেন একটা মেয়ে জীবিত অবস্থায় পর্দা যার সামনে করতে হয়, মৃত্যুর পরে সেই পর্দায় থাকে, পর্দা কোনো পরিবর্তন হয় না। জীবিত অবস্থায় মেয়েটাকে যাদের জন্য দেখা জায়েজ, মেয়েটা মারা গেলে তার ওই অংশটুক দেখা তাদের জন্য জায়েজ, সবার জন্য জায়েজ না। সাহারি না খেয়ে রোজা থাকা যাবে? সাহারি না খেয়ে রোজা রাখতে পারবেন কি পারবেন না? সহিহুল বুখারী কিতাবুস সাম হাদিস নাম্বার 1906-7-8 আল্লাহ নবী আলাইহিস সালাম বলেছেন যে তোমরা ইহুদিদের বিরুদ্ধে আচরণ করো। ইহুদিরা সিয়াম পালন করে কিন্তু সাহারি করে না। সাহারি করো, সাহারিতে বরকত আছে। কি আছে? কথা বলেন। সাহারিতে বরকত আছে। ইহুদিরা সাহারি করে না, মানে তারা রোজা রাখে, সাহারি কি করে না? করে না। এই যে আল্লাহ নবী তুমি হচ্ছে সাহারি করো, ইহুদের বিরুদ্ধে আচরণ করছো এবং সাহারিতে মুমিনদের জন্য বরকত আছে, তাই সাহারি করবেন। কিন্তু কেউ যদি না করে, ব্যতিক্রম কোনো কারণে একদিন ব্যতিক্রম করতে পারেনি, জায়েজ সিয়াম পালন করা, কিন্তু কেউ যদি মনে করে এটা তো বেশি ফজিলত, না খেয়ে থাকবো, আল্লাহ কারো বেশি দেখাবো, কি হলো তাহলে? তাহলে এটা বেদাত হয়ে যাবে, বাড়াবাড়ি, ইহুদিদের সিফাত হয়ে যাবে। শুকরান। ইফতারের আগে সম্মিলিত মোনাজাত করা যাবে? ইফতারের আগে সম্মিলিত মোনাজাত করা যাবে কি যাবে না? সহিহ বুখারী কিতাব সুনান ইবনে মাজাহ কিতাবুস সাম মানে রোজা অধ্যায় হাদিস নাম্বার 1752, 53, 54 পর্ব 3টে হাদিস এসেছে। 1 আল্লাহ নবী বলছেন একজন রোজাদার ব্যক্তি যতক্ষণ রোজা থাকে, যতক্ষণ সে দোয়া করবে আল্লাহ সব দোয়া তার কবুল করে। 2 1752 নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন যে একজন রোজাদার ব্যক্তি ইফতার করার আগের মুহূর্তে যে দোয়া করে আল্লাহ সেটাকে ফেরত দেয় না। তো হাদিস কিন্তু দুটো। 1 রোজাদার ব্যক্তি রোজা অবস্থায় যখনই দোয়া করবে আল্লাহ সেই দোয়াই কবুল করবে। আর একটা হাদিস আসছে তারপরের হাদিস যে ইফতারের আগের মুহূর্তে, শেখ আলবানী রাহিমাহুল্লাহ এই ইফতারের আগের মুহূর্তে এই হাদিসটাকে বলছে যায়েব। কেন? এর আগে যে হাদিস যে রোজাদার ব্যক্তি সারা দিন যখন রোজা আছে যা চাইবে আল্লাহ তাই দেবে। কথা বুঝতে পারলেন? এখন আপনার কোনটা দরকার, ওই নির্দিষ্ট একটা সময় না সারাদিন? নবী আমাদেরকে করেছে সহজ আর আপনি করে নিলেন কঠিন। তাই ইফতারের পূর্বে সম্মিলিত মসজিদে কোনো দলিল প্রমাণ পাওয়া যায় না। রোজাদার ব্যক্তি সারাদিন দোয়া, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল যা ইচ্ছা ব্যক্তিগতভাবে নিজ ভাষাতে সে দোয়াগুলো করতে পারবে। শুকরান। শবে বরাতে রোজা থাকা এবং হালুয়া রুটি খাওয়া কি? একই উত্তর। শবে বরাতের কে কেন্দ্র